السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا مسدد قال حدثنا أبو عوانة عن قتادة عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: يجمع الله الناس يوم القيامة فيقولون لو استشفعنا على ربنا حتى يريحنا من مكاننا فيأتون آدم فيقولون أنت الذي خلقك الله بيده ونفخ فيك من روحه وأمر الملائكة فسجدوا لك فاشفع لنا عند ربنا فيقول لست هناكم ويذكر خطيئته ويقول ائتوا نوحا أول رسول بعثه الله فيأتونه فيقول لست هناكم ويذكر خطيئته ائتوا إبراهيم الذي اتخذه الله خليلا। الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 25শে জিলকাদা 1447 হিজরি মোতাবেক 12 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক হৃদয় স্পর্শী বিষয় পর্ব নম্বর 19। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হৃদয় স্পর্শী বিষয় পর্বের অধ্যায় নম্বর 51 ধারাবাহিক গত দুটি পর্ব থেকে চলে আসছে। তা হচ্ছে বাবু সিফাতিল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নামের বিবরণ। গতকালকে হয়েছে, তার আগে জুমাবারে হয়েছে। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা বাকি হাদিসগুলি শেষ করব এই বিষয়ে, অর্থাৎ জান্নাত জাহান্নামের বিবরণ সম্পর্কে। আজকে শুরু হবে হাদিস নম্বর 6565 থেকে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজমাউল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামাহ, মহান আল্লাহ কিয়ামতের দিবসে সমস্ত মানুষকে একত্রিত করবেন, সমবেত করবেন। কোথায়? বিচার দিবসে হাসরের মাঠে। সেখানে মানুষ বড়ই কঠিন অবস্থার সম্মুখীন হবে। ফায়াকুলুন, তখন তারা আপোষে এই বিপদ থেকে মুক্তি লাভের জন্য এবং তাড়াতাড়ি হিসাব হয়ে একটা সমাধান হয়ে যাক, এই কষ্ট থেকে মুক্তি পেয়ে যায় জান্নাতীরা জান্নাত, জাহান্নামীরা জাহান্নাম। তখন তারা আপোষে বলা বলি করবে লাবিস্তাশফানা আলা রব্বিনা, যদি আমরা সুপারিশ কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারো মাধ্যমে, কোনো নবী রসুলের কাছে যাই আর তাকে সুপারিশী হিসাবে, সুপারিশকারী হিসাবে আল্লাহর সামনে পেশ করি, সেই নবীকে বলি যে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। শাফাআত, এই শাফাআত যেটি হাসরের মাঠে শাফাআত হবে বিচার হিসাব সম্পূর্ণ করার জন্য, যাতে বিচার হিসাব হয়ে যায় তাড়াতাড়ি। আর মানুষ প্রচণ্ড গরমে অত্যন্ত নিকটবর্তী যখন হয়েছে সূর্য মাথা থেকে সমস্ত মানুষের, আর মানুষ নিজ নিজ ঘামে বিভিন্ন অবস্থায় রয়েছে, তার মধ্যে অনেকে হাবুডুবু করবে। এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি লাভের জন্য যদি রবের কাছে কাউকে সুপারিশকারী হিসাবে আমরা তলাশ করি, দেখি হাত্তা ইউরিহানা মিন মাকানিনা, যাতে করে আমাদেরকে নিরাপত্তা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের মহাসংকট থেকে, মহাবিপদ থেকে। ইউরিহানা, যাতে করে আল্লাহ আমাদেরকে আরাম দেন। রাহাতুন মানে আরাম, বিশ্রাম। মিন মাকানিনা, এই হাসর মাঠের ভয়াবহতা থেকে। তখন তারা জল্পনা করবেন কার কাছে যাওয়া যায়। প্রথম মানুষ, আমাদের সবারই পিতা। এই সুপারিশ কোনো একজন ব্যক্তির জন্য না,
কোনো একটি উম্মতের জন্য না, হ্যাঁ শেষ নবীর উম্মতের জন্য না, হ্যাঁ এই সুপারিশ কার জন্য? সবার জন্য, সমস্ত মানুষের জন্য। কারণ হিসাব এই বিষয়টি সবার, মুসলিম কাফের সবাই সেখানে হাজির। এই উম্মতের লোকেরা যেমন সে হাসর মাঠে উপস্থিত, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী রাসূল সমস্ত উম্মত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ চলে গেছে দুনিয়া থেকে, বর্তমান যত মানুষ আছে পৃথিবীতে, আর আগামী দিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সবাই সেখানে একই ময়দানে হাজির হবে এই মহাদিবসে। তাহলে সমস্ত মানুষের জন্য শাফাত, এটি সুপারিশ। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য না। কিসের জন্য? হিসাব হয়ে যাক, হিসাব হয়ে যাক। যেই বিপদ, যখন যেই বিপদ থাকে সেটা কঠিন বিপদ। মানুষ যখন যেই বিপদের সম্মুখীন হয় সেটাই হচ্ছে তার জন্য কঠিন বিপদ। যে হালকা অসুস্থ সে নিজেও অশান্তিতে আছেন, হ্যাঁ, আর বা আপনার জীবনে বিভিন্ন রকম বালা মুসিবত এসেছে, কোনটা যখন যেটা এসে সেটা তখনই কঠিন, ঠিক না? সবচাইতে হালকা অসুখ কোন অসুখকে মনে করা হয় বলতে পারেন আপনারা? দেখি আপনাদের দুনিয়ার তো কিছু নলেজ টলেজ লাগবে। হ্যাঁ, কি জ্বরে তো মানুষ মারা যায়। হ্যাঁ, সর্দি, কে বলেছে সর্দি? হ্যাঁ, এটা ভালো বলেছে, সর্দি, ঠান্ডা লাগা। তারপর কি যে অশান্তি, নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না, মুখ শুকিয়ে আসছে, হ্যাঁ, দম বন্ধ হয়ে আসছে, শান্তি আছে না? সুতরাং যে যে বিপদে থাকে সেটা তার জন্য কঠিন বিপদ, আর সেটা তো মহাবিপদ হাসরের মাঠে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার তারা সিদ্ধান্ত নেবেন। ফায়াতুন আদম, আদম আলাইহিস সালামের কাছে আসবেন, এসে বলবেন, ফায়াকুল, সবাই তো আসা সম্ভব নয়, প্রত্যেক দলের প্রতিনিধি, প্রত্যেক উম্মতের কিছু প্রতিনিধি। যেমন দুনিয়ার ক্ষেত্রে কোনো জায়গায় যেতে হবে, কোনো হ্যাঁ আরজি নিয়ে দরখাস্ত নিয়ে সবাই তো যায় না, কিন্তু প্রতিটি সম্প্রদায়ের, প্রতিটি গোষ্ঠীর, প্রতিটি দলের প্রতিনিধিরা থাকে, দায়িত্বশীলরা থাকে। ফায়াতুন আদম, আদম আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে, আনতাল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিহি, আপনি সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজ হাতে পয়দা করেছেন। নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন হাতে সৃষ্টি করেছেন। হাদিসে রয়েছে হাতে সৃষ্টি করেছেন, কোরআনে কারিমে রয়েছে লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হস্তে তোমাকে সৃষ্টি করেছি। হ্যাঁ, যাকে আমি নিজ হস্তে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে ইবলিস কেন সেজদা করলেন না? ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু, হ্যাঁ, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে নিজ হাতে আমি সৃষ্টি করেছি। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত। এটার চলবে না, অপব্যাখ্যা চলবে না যে নিজ হাতে তৈরি করা মানে এটার উপকর্থ রয়েছে। যেমন বাড়ির মালিক, বিল্ডিংয়ের মালিক বলে যে এটা আমি বিল্ডিং তৈরি করেছি, নিজে তৈরি করেছে না রাজমিস্ত্রি তৈরি করেছে? রূপকর্থ বলা হয়, কারণ আসল মালিক যেহেতু মালিক সেই জন্য। এইরকম নয়, আল্লাহ নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন, এটি আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য, আর কাউকে নয়, কিন্তু আর কাউকে নয়। বাকি সবগুলিকে মা বাবার মাধ্যমে সৃষ্টি করেছেন, আর হাওয়া আর ঈসা আলাইহিস সালাম শুধু ব্যতিক্রম। হ্যাঁ, তারপরে নিজ হাতে, এ কথা কোরআন হাদিসে নেই কথা, তাই না? কোন আল্লাহর আদেশ দিই? তো আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। ওয়া নাফাখা ফিকা মির রূহি, তার বিশেষ আত্মা আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন, সঞ্চার করেছেন। আল্লাহ রাব্বুল নাফাখতু ফীহি মির রূহি, আমি রূহ ফুঁকেছি, আল্লাহ বলছেন। ফাকাউ লাহু সাজিদিন, সুতরাং ফেরেশতারা তোমার সেজদায় লুটিয়ে পড়ো তার সামনে। কোরআন কারিমে রয়েছে, ও আমার আল মালায়েকা, তা সমস্ত ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন। আর ফেরেশতার সাথে যেহেতু চলাফেরা ছিল ইবলিসের ভালো একজন হিসাবে, জিন হিসাবে, সুতরাং যখন ফেরেশতাকে হুকুম হলো তো তাকেও হুকুম হয়ে গেল। ফেরেশতারা তো সেজদা করে দিল আর সফল হয়ে গেল, হ্যাঁ, কিন্তু এ মালাউন হয়ে গেল, অবাধ্য হয়ে, নাফরমানি করে। ফাসাজাদুল্লাহ, সমস্ত ফেরেশতা আপনাকে সেজদা করেছে।
ফাশফা লানা ইনদা রাব্বিনা, সুতরাং আমাদের জন্য আপনি সুপারিশ করুন আমাদের রবের কাছে, যে আল্লাহ যেন আমাদের বিচার হিসাব তাড়াতাড়ি গ্রহণ করেন, তাড়াতাড়ি করে নেন। এটিকে শাফাতে উজমা বলা হয়, শাফাতে কোবরা বলা হয়, মানে বৃহৎ শাফাত, সবচেয়ে বড় সুপারিশ সমস্ত মানব গোষ্ঠীর জন্য। আদম আলাইহিস সালাম তখন কি বলবেন? ফায়াকুল, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমি তার যোগ্যতা রাখি না, আমি সেই মর্যাদা নই। জি, এটা নিজের অযোগ্যতা প্রকাশ করছেন না নিজের বিনয় প্রকাশ করছেন? বিনয় প্রকাশ করছেন। বিনয় হওয়া উচিত মানুষকে। প্রথম মানুষ আমাদের সবার পিতা, তিনি বিনয়ী ছিলেন, এই হাদিস প্রমাণ করে। সুতরাং আমরা সবাই যেন বিনয়ী হই। যতই আমাদের মধ্যে ভালো কিছু থাক না কেন, যতই বাহাদুরি থাক না কেন, কিন্তু আমাদের বিনয়ী হইতে হবে। ওয়াজকুর খাতিয়াতাহু, নিজের ভুলের কথা, নিজের খাতিয়া মানে গোনা হয়, খাতা বা খাতিয়া ভুল, অপরাধ, গোনা বলতে পারেন, গোনার কথা বাহ্যিক। যারা বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তির ছোট ভুলটাও বড় ভুল, কিন্তু যারা ফুটপাতিয়ার লোক তারা বড় বড় ভুল করছে, কেউ দেখে না, ধরেই না তাকে, ঠিক না? তা আদম আলাইহিস সালাম একটি ভুল করেছিলেন। কি ভুল করেছিলেন? তাও ভুলে গিয়ে কোরআন ভাষা আল্লাহ বলেছে, ফানেসে ভুলে গেছিলেন আল্লাহ যে ওই গাছের ফল খাবে না, গাছের কাছে যাবে না, ফানাসিয়া ভুলে গেছেন। তো ভুলে করা একটা কাজ, ভুলে গেলে তো আল্লাহ বলছেন ধরবো না, তারপরে ধরেছেন আদম আলাইহিস সালামকে, ঠিক না? এটি এই উম্মতের বিধান যে ভুলে গেলে আল্লাহ ধরবেন না। একদিন কোনো একটা ওয়াক্তের সালাত ভুলে গেছেন আর মনেই হয়নি কোনোদিন, আল্লাহ ধরবেন না। যখন জামাত ছুটে যায়, নামাজি লোকের যার জামাতে নামাজ পড়া অভ্যাস, তখন কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ ও তো আসল গিয়ে আছে, মনে করছে আমি তো জামাতে নামাজ পড়েছি, কিন্তু ওই জামাতের সময় তো রাস্তাতে গাড়িতে ছিল, জ্যামে পড়েছিল, এরকম ঘটে। ও থেকেই গেছে, 2-3 দিন পরে মনে হচ্ছে আচ্ছা ওই 2-3 দিন আগে আমি যে জোহরের সময়, এই সময় তো জামাতে যাইনি, ইয়া আল্লাহ কী হয়েছে? বুঝতে পারছেন না? ভুলে গেলে আল্লাহ ধরবেন না। হ্যাঁ, মনে থাকলে অবশ্যই। ভুলে গিয়ে পেট ভরে ভাত খেয়ে নিয়েছেন রোজা অবস্থায়, ধরবেন? রোজা হয়ে যাবে। হ্যাঁ, পানি খেয়েছেন যতটা পারেন না, তারপরে মনে হয়েছে, মনে হওয়ার সাথে সাথে ছেড়ে দিতে হবে, রোজা হয়ে যাবে। কিন্তু আদম আলাইহিস সালামকে প্রত্যেক নবীর, প্রত্যেক উম্মতের বিধান আলাদা ছিল। ফায়াকুলু, তখন তিনি পরামর্শ দেবেন যে আমার দ্বারা এটা হবে না, এই তো নূহ আলাইহিস সালাম কাছে চলে যাব, যেহেতু তিনি কি আউয়ালা রাসূল, প্রথম রাসূল। নবী আর রাসূল তাহলে পার্থক্য রয়েছে। আদম আলাইহিস সালাম নবী, কিন্তু রাসূল না। রাসূল যার কাছে নতুন বিধান এসেছে, আসমানি কিতাব এসছে, নতুন হুকুম হাকাম এসছে। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তাদের কাছে শরীয়তের বিধিবিধান নাযিল হয়েছে। আদম আলাইহিস সালাম নবী। তখনকার যুগে আদম আলাইহিস সালাম, তার ছেলে মেয়েরা সবাই মুমিন মুসলিম। তখন কোনো মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল, মাজার পূজারী ছিল, বেদাতি ছিল। আল্লাহ যা হুকুম হচ্ছে মানুষের জন্য, আদমের ছেলে মেয়ের জন্য পালন করছে। একমাত্র নাফরমানি করলো কাবিল, ধন অপরাধ হলো, কিন্তু সেটাও কুফরের, আর শিরক নাই। সে নাস্তিক ছিল না, আর সে মুশরিক, মাজার পূজারী আর মূর্তি পূজকও ছিল না। তো যাই হোক, নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল। কারণ নূহ আলাইহিস সালামের পূর্ব সময়কালে মানব জাতি বিভ্রান্ত হয়ে মূর্তি পূজা শুরু করে আর কবর পূজা শুরু করে। এই দুই পূজাই শুরু হয়ে যায় অতি ভক্তি করতে গিয়ে। অতি ভক্তি করতে গিয়ে প্রতিমূর্তি তৈরি করে পূজা শুরু হয়, মূর্তি পূজা। আর দাফন করে দিয়ে, তারপরে উপাসনালয়ে দাফন করে দিয়ে, তার উপরে উপাসনালয় তৈরি করিয়ে তারপরে মাজারে সিজদা করা শুরু হয়। মানব জাতি এই দুই রকমের শিরকের যুগে যুগে লিপ্ত হয়েছে। দুটোই একই রকমের অপরাধ, শিরক কুফর। জি, ঈমান ইসলামকে ধ্বংস করে দেয়, স্থায়ী জাহান্নামে বানিয়ে দেয় অবস্থায় চলে গেলে আল্লাহর কাছে। তাওহীদ হারা হয়ে মানুষ যাবে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, সেইটা কাফের মুশরিকদের দেবদেবীকে ডাকুক, আর মুসলিম জাতির ওলিয়া উলিয়া গৌস কুতুবকে ডাকুক, একই অপরাধ। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা সমান অপরাধ। আল্লাহ বাঁচিয়ে রাখুন শিরক থেকে।
তোমরা চলে যাও, সব ছেলেদেরকে বলছেন, আদম আলাইহিস সালাম, যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে, তিনি প্রথম রসুল, বাসাহুল্লাহ, তাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। ফায়াতুনাহু, তারা সবাই আসবে। ফায়াকুলু, এসে বলবে, লা, তখন কে বলবেন? নূহ আলাইহিস সালাম, লাস্তু হুনাকুম, আমি এই কাজের যোগ্য না, আমি এই যোগ্যতা রাখি না। ওয়াযকুরু খাতিয়াতাহু, তিনি তার ভুলের কথা তুলে ধরবেন। আমি যে ভুল করেছি, আমার ছেলে কাফের, আর কাফের জন্য আল্লাহকে আমি বলছি, আল্লাহ মায়া, আমি মায়াকে নিজে সামলে রাখতে পারিনি, নিজেকে মায়াতে, যে আল্লাহ আমার ছেলে আমার চোখের সামনে ডুবে যাবে। কাফের জন্য, কাফের মুক্তির জন্য দোয়া করেছি, অথচ কাফের হেদায়েতের জন্য তিনি দোয়া করেছেন। হ্যাঁ, ঠিক না? তারপরেও তিনি নিজে বিনয়ী হয়ে বলছেন, আমি এটা ভুল করেছি। তো কি করো? এই তো ইব্রাহিম, চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আল্লাযী ইত্তাখাযাহুল্লাহু খালিল, যাকে আল্লাহ অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে গ্রহণ করেছেন। দুইজন মানুষকে, দুইজন রাসূলকে শুধু আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মুহাম্মদ খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বোঝা গেছে? ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। আল্লাহ আমাকে ওইভাবে খলিল হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ গ্রহণ করেছেন। যতগুলি বন্ধুত্বের স্তর আছে, সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে খলিলের স্তর, অন্তরঙ্গ বন্ধু। এখান থেকে খেলাল, দাড়ির খেলাল, দাঁতের খেলাল, দাঁতের খেলাল মানে কি? দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেওয়া, ওই খড়িকে ঢুকিয়ে দেওয়া। তো এখান থেকে খলিল শব্দ এসেছে যে এমন ভালোবাসা, এমন ভালোবাসা দুইজনের, হ্যাঁ, সে আল্লাহর সাথে ইব্রাহিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোক, অথবা আপনার বলতে পারেন এ হচ্ছে আমার সাদিক। সাদিকটা বলছেন না দেশে এসে, কে ভালো সাদিক? হ্যাঁ, সাদিক মানো ফ্রেন্ড, আর রফিক মানো ফ্রেন্ড, হাবিব মানো ফ্রেন্ড, আর খলিল মানো ফ্রেন্ড। বোঝা গেছে? কিন্তু খলিল মানে এত ভালোবাসা, এত ভালোবাসা যে একজনের ভালোবাসা আর একজনের, হ্যাঁ, রক্তে মাংসে একাকার হয়ে গেছে খেলালের মতো, যেমন আঙ্গুলের খেলাল করা ঢুকিয়ে গেছে। বুঝতে পেরেছেন? এইখান থেকে হচ্ছে খুল্লাতুন থেকে এই খলিল শব্দটি রয়েছে। জি। ফায়াতুনাহু, তার কাছে লোকের আসবে, এসে বলবে যখন তারা, তখন তিনি বলবেন, লাস্তু হুনাকুম, আমি সুপারিশের যোগ্য না, এত বড় গুরু দায়িত্ব আমি নিতে পারবো না। তিনি বলবেন যে না, আমারও ভুল রয়েছে। ওয়াজকুর খাতিয়া, তার ভুলের কথা তিনি উল্লেখ করবেন। কি ভুল? যে আমি যে, হ্যাঁ, তিনটি কথা কি বলেছি? বাহ্যিক অবাস্তব বলেছি। এটি ভদ্র ভাষা, শুনে রাখেন ভালো করে, ভদ্র হতে শিখেন ভাষার ক্ষেত্রে। অবাস্তব, তার প্রতিশব্দে হচ্ছে মিথ্যা। একটা লোক আপনাকে কোনো কথা বলছে, যদি ওকে বলেন, হ্যাঁ ভাই আপনি মিথ্যা কথা বলছেন, রাগে 5 হয়ে যাবে, মারামারি শুরু করে দিতে পারে। বলেন একটা আরবিকে, জানতে কাজ, দেখেন কি অবস্থা হয়, তাই না? কিন্তু যদি বলেন যে এটি অবাস্তব কথা, হাজা খেলাফুল ওয়াকে, হ্যাঁ, অবাস্তব মানে হচ্ছে খেলাফুল ওয়াকে, যেটা প্র্যাকটিক্যাল, বাস্তব তার পরিপন্থী, বাস্তব পরিপন্থী বিষয় দিলেন ভদ্র ভাষা, বুঝল না, মাইন্ড করল না অনেক সময়, বুঝছেন না? জি, এই উদাহরণগুলো অনেক ক্ষেত্রে রয়েছে, আমি এর আগে বিভিন্ন উদাহরণ দিয়েছি। কিন্তু তো অবাস্তব কথা, আমি যেহেতু নবীর শানে, ইব্রাহিম আলাইহিস সালামের শানে, সেজন্য কি বললাম, কথাগুলি তিনটি কথা তিনি বাহ্যিক অবাস্তব বলেছিলেন, হ্যাঁ, কিন্তু আসলে বাস্তব, তাই না? কে বলতে পারে তিনটি বিষয়? ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি কথা বলেছে, এটি বাস্তব পরিপন্থী। কে বলতে পারে? হাত তোলেন। হ্যাঁ, মূর্তি ভেঙে দেওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হয় তখন কি বলেছিলেন? বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন, তাদের বড় করেছে। ওরা ভাবলো তাদের বড় মানে বড় দেবতাটা করেছে, আর ওই বড় দেবতাটাকে রেখে দিয়ে ওর কাঁধে, হ্যাঁ, কোড়ালি রেখে দিয়েছে, যে দেখো ওই যে কাঁধে করে নিয়ে আছে, ওই মেরেছে। ওরা ওইটা বুঝলো, কিন্তু উনি বলেছে তাদের বড় আমি।
ওরা কথা বলতে পারে না, নড়তে পারে না, কিচ্ছু করতে পারে না, আমি ভাঙতে পেরেছি, আমি তাদের বড়, তাদের যে বড় সে ভেঙেছে। বুঝলেন? মিথ্যা নয় আসলে, এটাকে তৌরিয়া বলা, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে একটু। বুঝলেন আপনি একরকম, কিন্তু আমি নিয়ত করলাম আর একরকম। আর আরেকটি, স্ত্রীকে বোন বলেছেন, সবাই বোন, ভাই বোন, ইন্নামাল মুমিনুন মুসলিম, ভাই বোন। হ্যাঁ, দিনী বোন দিনী ভাই নাই, মুসলিম হইলে ভাই বোন, ঠিক আছে। আর এমনি সাকিম ফাকাল ইন্নিসাম, যখন বলেছ মেলাতে যেতে হবে, চলো আমাদের পূজার মেলা আছে, এইরকম যদি পরিস্থিতির শিকার হন, পূজার মেলা আছে, বুঝলেন ভাই অসুস্থ, শরীর অসুস্থ না তো মানসিক অবস্থা আমার খারাপ, মন অসুস্থ, কারণ তোমাদের শিরক কুফরি পাপের ওপর আমি অসন্তুষ্ট, এর জন্য আমি রোগী হয়ে গেছি এই অশান্তিতে। কথা বোঝা গেছে? যে অসুস্থ অবশ্যই। আল্লাহু আকবার। তো তারপরে তিনি ভুল স্বীকার করে বলেন, আমার ভুল আছে, আমি আল্লাহর সামনে যেতে পারবো না, লজ্জা পাচ্ছি। ইতু মুসা, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, আল্লাযী কাল্লামাহুল্লাহ, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছে। ফায়াতুনু, সবাই তার কাছে আসবে প্রতিনিধিরা। ফায়াকুলু, তিনি তখন বলবেন, যখন তাকে আরজ করা হবে দরখাস্ত, যে আমাদের জন্য সুপারিশ করেন, বিচার হিসাবটা তাড়াতাড়ি হোক, এই কষ্ট আর বরদাস্ত করতে পারছি না। তখন তিনি বলবেন, মুসা আলাইহিস সালাম, লাস্তুহুনাকুম, আমি এর যোগ্য না। ফায়াযকুর খাতিয়া, নিজের ভুলের কথা তিনিও তুলে ধরবেন। তার ভুল কি ছিল? হ্যাঁ, নবুয়ত পাওয়ার আগে যৌবনকালী দেখছি যে বনি ইসরায়েল তার বংশের একজন, আর একজন হচ্ছে ফেরাউন কিবতি বংশের, ইজিপ্ট। ওই কিবতে কিন্তু মিশরের নাম আজকাল ইংরেজিতে ইজিপ্ট, কারণ ফেরাউনি সভ্যতাকে কাফের খ্রিস্টানরা পুনর্জীবিত করার জন্য ওই মেশরের আরবিতে, মেশর কিন্তু ইংরেজিতে ওকে মেশর না বলে কি বলছে, ইজিপ্ট। ওই যে কিবত থেকে ইজিপ্ট, যেমন হিন্দ থেকে ইন্ডিয়া, হ্যাঁ তাদের জন্য কঠিন, তখন সব করে দিয়েছে ইন্ডিয়া। তো ঠিক ওই রকম কি বলছিলাম, হ্যাঁ, দুইজনে মারামারি করছে, তখন তাদের এই মারামারি ছোটাতে গিয়ে, হ্যাঁ ঝগড়া ছোটাতে গিয়ে দেশে বাড়াবাড়ি করছে ওই কিবতি ফেরাউনি বংশের ওই কিবতি ছেলেটা কলুকটি। তখন তাকে একটা ঘুষি দিয়েছে, ধাক্কা দিয়েছে, কিসের জন্য, যা দূরে সরে যায়, একটু ভয় পায় পালিয়ে যায়, কিন্তু এক ঘুষিতে মরে গেছে। ফাকাজা আলী সূরা কাসাস আল্লাহ বলছেন, ফাওয়াকাজাহু মুসা, মুসা একটা দিয়েছেন ঘুষি এরকম গুতা, ফাকাজা আলাইহি, তার জীবনটাই শেষ শেষ। জি, পরে তিনি চিন্তা করলেন যে আমি খুব ভুল করে দিলাম। তারপর নবুয়ত পড়া আগের বিষয়, তারপরেও তিনি বিনয়ী, যে আমার এই ভুল হয়েছে, ইচ্ছা করে বলেছে না, ইচ্ছা করে অনিচ্ছাকৃত যদি ভুল হয় তাহলে কোনো গুনাহ নেই। ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন আর হঠাৎ করে সামনে একজন চলে আসলো, ব্রেক আপনি দেখার পরে না ব্রেক আপনি করবেন, দেখলেন তারপরে ব্রেক করলেন, কিন্তু সামলাইতে পারলেন না, মারা গেল, গুনাহ হবে নাকি? না, কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছা করে মারেননি তো। কথা বুঝতে পারছেন? সে তার জন্য দিয়েত বা কিছু সেগুলোর বিধান, অথবা তার আপনার কাফারা বা যে সিয়াম, সেগুলো ভিন্ন বিষয়। তারপরে যদি তার ভুল হয় তাহলে সে ক্ষতিপূরণ দেয়, ভুল যদি না হয় তো সেখানে ক্ষতিপূরণ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে বাইতুল মাল থেকে, এই লোকটি একবার ক্ষতিগ্রস্ত কেন না হয়, বাইতুল মাল থেকে দিয়েছে। আপনার যদি ধরেন গাড়ি চালাচ্ছেন, সেই সময় খাওয়া দাওয়া করছিলেন, গাড়ি চালাচ্ছেন সেই সময় ঝিমাচ্ছিলেন, হ্যাঁ, অথবা আপনার লাইসেন্স নেয়ার গাড়ি চালাচ্ছিলেন, হ্যাঁ, তারপরে মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তখন আপনি অপরাধী। এর বুঝতে শরীয়তের মাসলা। তাহলে এই বিষয় ফিকহি বিস্তারিত মাসলা মাসাইলের প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষরা ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখার কারণে মনে করে ফ্রি গাড়িতে চাপলো, আপনার ফ্রি গাড়িতে চাপলো, আর তারপর তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর তারপরে মরে গেল, তো বলছে আমার পয়সা দাও। আরে ভাই, তোমাকে ভাড়া পেয়েছি, তোমার কাছে পয়সা নেওয়ার জন্য তোমাকে চাপিয়েছি, তোমার এহসান করার জন্য চাপিয়েছি, আমি ইচ্ছে করে আমি ঘুমিয়ে দিয়েছিলাম চালাতে চালাতে। এই মশলাগুলি বুঝবে কোথায়? মোটা খায় মোটা বুঝবে, মনে করে পয়সা আসলেই হইল, পয়সাটা হালাল আসছে না হারাম আসছে, এগুলো বোঝার বিষয়ই নেই।
এরকম বহু মাসলা আমাদের দেশের মানুষরা বুঝে না। আমানত রাখা আমার কাছে 10,000 রিয়াল, আর আল্লাহ না করে আমার কাছ থেকে চুরি হয়ে গেল, হারিয়ে গেল, যে না আপনার কাছে রেখেছি দেন, আমাকে বলুক আর না করুক, আপনাদের কাছে রাখলে চাইবে, ছাড়বে না। অথচ আপনি তার উপকার করেছেন। আপনার কোন গরজ ছিল যে সে আমানত আপনি রাখবেন? কোন গরজ ছিল না আপনার, তার গরজ ছিল। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তবে যদি প্রমাণ করতে পারে যে না নিজের টাকা পয়সা ঠিকই হেফাজতে রেখেছি কিন্তু আমারটা নিয়ে অবহেলা করেছে, তাহলে তখন ক্ষতিপূরণ দিতে হবে। তাই শরীয়তের মাসলার জ্ঞান রাখতে হবে, কিন্তু আমাদের দেশের মানুষদের কোনো জ্ঞান নেই, এগুলো কোনো জ্ঞান নেই। জি, যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে মূসা আলাইহিস সালাম যদি তার হাতে একজন মারা যায়, নিহত হয়, তো কোনো অপরাধ ছিল? ইচ্ছা ছিল কি করা, তাদের ঝগড়া মিটিয়ে দেয় এবং তাকে ধাক্কা দেয়। একজনকে ধাক্কা দিলে আর পড়ে গেল, আর তারপর তার হার্ট অ্যাটাক হয়ে গেল, মরে গেল। তা আপনার কি দোষ তাতে? আপনি তো ইচ্ছা করে মারেননি তাকে, ইচ্ছা করে মারেননি তাকে। সুতরাং আপনি তো খুনি না। হ্যাঁ, যদি আপনি তার সাথে মারামারি করেন তাহলে সেটা আপনার একটা অপরাধ রয়েছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি সেই খুনের অপরাধ আপনি করেননি। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি, তো কি বলছেন, মূসা আলাইহিস সালাম নিজের ভুলের কথা স্মরণ করবেন আর বলবেন যে না না আমার দ্বারা হবে না, যাও ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। আল্লাহু আকবার। ফায়াতুনা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে লোকেরা। তখন ঈসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত যখন তারা করবে সবাই, যে আপনি সুপারিশ করেন আমাদের জন্য। হ্যাঁ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতে সৃষ্টি করেছেন, তার যে বৈশিষ্ট্য, তার আপনাকে যেসব মুজিজা দিয়েছেন সেগুলি অসাধারণ মুজিজা। এসব বলে হ্যাঁ তার কাছে দরখাস্ত আবেদন করবেন, কিন্তু তিনি কি বলবেন শোনো। বলছেন ফায়াকুলু, ঈসা আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমি এর যোগ্য না, ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে তার ভুলের কথা তিনি উল্লেখ করেননি, কারণ তার বাহ্যিক এরকম ভুল দেখা যাচ্ছে না। একমাত্র কোন রিওয়ায়াত আছে যে আল্লাহ হাশর মাঠে আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে জবাব দিতে হবে একটা প্রশ্নের, আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, সূরা মায়েদার শেষ রূপের প্রথম আয়াত। ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, হাশর মাঠে আল্লাহ মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে ডাকবেন সামনে, আর বলবেন এই ইবনে মারইয়াম, হ্যাঁ মারিয়াম পুত্র ঈসা, আনতা কুলতা লিন-নাস, তুমি এই খ্রিস্টানদেরকে বলেছিলে যে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে এবং আমার মাকে আল্লাহর সাথে শরীক করে পূজা করিও। খ্রিস্টানরা ত্রিত্ববাদে বিশ্বাসী না, তিন মাবুদে, তিন উপাস্য বিশ্বাসী। তো এই যে আমাকে প্রশ্ন করা হবে, আমি এর জন্য পেরেশান আছি, নিজের চিন্তায় আছি যে আমি কি করে জবাব দেবো। রবেশ মানে আমাকে আসামের কাঠগড়ায় হাজির করেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু তিনি জবাব দেবেন, কারণ তার কোনো দোষ ছিল না। তাকে উঠিয়ে নেওয়ার ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিব ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ আমাকে যখন তুমি আসমানে উঠিয়ে নিয়েছো, তারপরে খ্রিস্টানরা কি করেছে না করেছে তো আমি জানি না। আমি তো তাদেরকে বলেছি মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের রব, আমার রব, আমার পিতা না, আমি তার সন্তান না, আমার রব তোমাদের রব, রব্বি ওয়া রাব্বাকুম। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালামও প্রস্তুত হবেন না, আমি পারবো না, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। কাদ গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামা তাআখার, তার আগের পরে সমস্ত ভুল ভ্রান্তির অগ্রিম ক্ষমার ঘোষণা আল্লাহ করে রেখেছেন। ফায়াতুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আমার কাছে সবাই আসবে। ফাআস্তাযানু আলা রাব্বি, আমি বলবো আনা লাহা, এই সুপারিশ আমি করতে পারবো। আল্লাহ, এই হচ্ছে মর্যাদা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সমস্ত নবী অস্বীকার করবেন, অপারগতা প্রকাশ করবেন, তিনি বলবেন আমি পারবো। যদি কারোর মধ্যে কোনো যোগ্যতা থাকে আর দেখেন যে এই কাজটি আমি না করলে অন্যের দ্বারা হবে না, তাহলে সেখানে কিন্তু বিনয় হওয়া অথবা পিছপা হওয়া অথবা নিজের যোগ্যতাকে লুকিয়ে রাখা, হাইড করা, এটা জায়েজ নয়। এই হাদিস প্রমাণ করে। এরকম অনেক সময় হয়। এখন জুমা মসজিদে গেছেন, আমাদের গ্রামে গঞ্জে এরকম হয়, জুমা মসজিদে গিয়েছেন আর সৌদি আরবে আপনি বেশ মাশাআল্লাহ কিছু ইসলামী সেন্টার শিখে গেছেন, আর কি দেখেন জুমার খুতবা দেওয়ার কোনো লোক নেই, সবাই শুধু তাকাচ্ছে দেখি কেউ আসে কিনা, কেউ আসে কিনা, একটু দাঁড়িয়ে লোক কেউ আসে কিনা, হুজুর আসে কিনা। আমাদের আবার দাঁড়িয়ে থাকলে হুজুর,
কথা বলছেন, আমাদের দেশে কেন আরবিদের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। কথা বলছেন, এই দাড়ি নিয়ে যদি হজে যান তাহলে আপনাকে মেসর আর এই সিরিয়া আর এইসব লেবানন এইসব দেশের আরব, যত আরব দেশ প্রায় দেশ পেরেশান করে ছাড়বে। যেখানে মুমকিন ফতোয়া, মুমকিন ফতোয়া, মুমকিন সওয়াল শুরু করবে, বুঝতে পেরেছেন। অথচ হয়তো আপনার পেটে কোনো এলেম নেই, বিদ্যা নেই। দাড়ি সবার জন্য ওয়াজিব, কিন্তু জাহিলরা মনে করে যে দাড়ি শুধু হুজুরের জন্য ওয়াজিব। বুঝতে পেরেছেন, যার ফলে মহা মুশকিল। যদি বলেন যে না আমি ফতোয়া দিতে পারবো না ভাই, তো বলছে লেশ লেগে আনতা। এত জাহেলের জাহেল, এত মূর্খ, বুঝতে পারছেন। যাই হোক, হাস্যকর এরকম পরিস্থিতি হয়েছে সেজন্য বলছি। জি, দাড়ি দেখে বিচার করে, যার যত বড় দাড়ি সে তত বড় মনে হয় আল্লামা, হ্যাঁ মুফতি তত বড়। জি, তো যাই হোক, কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ফায়াতুনি ফাস্তাযিনু আলা রব্বি, তখন রবের কাছে আমি অনুমতি চাইবো। তাহলে সুপারিশ মানে কি? আমাদের দেশের মানুষ ইটটা আবার বুঝে না। সুপারিশ মানে গায়ের জোর দেখা, হ্যাঁ গাজর আমি মনে করে, হ্যাঁ গাজর আমি মনে করে। আর আরে নবীর ক্ষেত্রে তো মনে করা, তো মনে করলে তাও তো একটু না হয়, যদিও এটা ঠিক নয়, কিন্তু যাক তা নবী। কিন্তু এই পীর ভণ্ড বেদাতিরা বলছে হাসরের মাঠে আপনাদের কোনো চিন্তা নেই, মুরিদ হয়ে যান, আমাদের পীর সাহেব কিবলা বড় বড় জাহাজ নিয়ে এসে সবকে নিয়ে চলে যাবে একেবারে। কথা বুঝতে পেরেছেন, দুনিয়াতে নিজেকে রক্ষা করতে পারেন না, হ্যাঁ মায়ের খাচ্ছে, রক্ত ঝরছে, সেখান থেকে নিজেকে বাঁচাতে পারেন না, আর বলছে বড় বড় জাহাজ নিয়ে আমাদের তরিকার হুজুরে কিবলা যে আছেন, আমাদের দাদা হুজুর আছেন, তো অমুক হুজুর আছেন, তিনি সবকে জান্নাতে নিয়েছেন। মনে হচ্ছে গায়ের জোর দেখায়। যেন মন্ত্রী মিনিস্টার বা এমপিরা অনেক সময় কি করে, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর সাথে গায়ের জোর দেখায়, হ্যাঁ যে যদি আপনি আমাদের এই দাবি দাওয়াগুলো পূরণ না করেন তো আমরা কি করব, অন্য দলে চলে যাব। হ্যাঁ, কারণ গণতন্ত্রের আর একটি বাজে দিক হচ্ছে যে পাশ করলো এক দল থেকে আর মুনাফিকি করে আর এক দলে গিয়ে ঢুকে গেল দুনিয়ার স্বার্থে। কথা বুঝতে পারছেন, কত নোংরামি কাজটি, মুনাফিকি না? আপনাকে ভোট দিয়েছি এই দল হিসাবে, হয়তো তাদের তরিকায় বলছি, আমি তো এটার A to Z কিছুই মানি না, কারণ সবটাই কুফরি মনে করি। কিন্তু কথা হচ্ছে আপনাদের তরিকায় বলছি যে ভাই পাশ করলো যাদের ভোট নিয়ে, তাদের সাথে না থেকে মুনাফিকি করে রাতারাতি পোল্ট্রি খেয়ে আর এক দলে গিয়ে সামিল হয়ে বসে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাস্তাযিনু আলা রব্বি, রবের কাছে অনুমতি চাইবে। তার বিনা অনুমতিতে, বিনা পারমিশনে সেখানে সুপারিশ করার অধিকার নেই। অথচ দুনিয়াতে ধরেন একটা ভ্যাকেন্সি আছে, ধরেন হ্যাঁ এই ইসলামিক সেন্টারে একটা ড্রাইভার লাগবে অথবা একটা টিউবওয়েল লাগবে, ভাবছেন যে শেখের কাছে যদি একটু সুপারিশ করতে বলি যে একটু মোদির কাছে সুপারিশ করে চাকরিটা, তাই বলছে শেখ হ্যাঁ একটু সুপারিশ করে দেন যাতে এর চাকরিটা হয়ে যায় সেন্টারে। বুঝতে পারছেন না? এসে অনুমতি নিচ্ছেন, এসে ডাইরেক্ট কথা বলা শুরু করছেন, নাকি অনুমতি যে আপনার কাছে একটা পারমিশন চাইছি এটা সুপারিশ করার জন্য চাইছেন? তো দুনিয়াতে মানুষ কাছে সুপারিশ করতে গিয়ে হোক আর না হোক, কাজ হোক আর না হোক বলেই ফেলি আমি, কিন্তু রবের কাছে সুপারিশ করতে গিয়ে আগে পারমিশন লাগবে, পারমিশন লাগবে। এজেন্ট মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কোন শক্তি আছে আল্লাহ বলছেন, কোন আয়াতেটি বলেন তো দেখি? আয়াতুল কুরসি, যা আমাদের দেশের বেদাতি হেদাতি সবারও মুখস্থ আছে, বেনামাজিরও মুখস্থ আছে আয়াতুল কুরসি, কারণ জিন শয়তান থেকে বাঁচার জন্য। কথা বুঝতে পারছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য চিন্তা নেই, কিন্তু জিন শয়তান থেকে বাঁচার জন্য কি আছে? আয়াতুল কুরসি ঠিক মুখস্থ আছে। এই আয়াতুল কুরসির দলিল মান যাল্লাযী, কে আছে সে, ইয়াশফাউ যে সুপারিশ করবে, ইনদাহু আল্লাহর নিকটে, ইল্লা বিইযনিহি তার অনুমতি ছাড়া, তার পারমিশন ছাড়া। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ তোমার কাছে অনুমতি চাইছি একটি দরখাস্ত করার জন্য। সুপারিশ কী জিনিস শুনে রাখেন, কারণ সুপারিশ সম্পর্কে আমাদের দেশের বেদাতি সমাজই বেশি, আর তাদের মোল্লার সংখ্যা বেশি।
তারা মনে করে যে গায়ের জোর দেখানো বা বল প্রয়োগ করা, চাপ সৃষ্টি করা, চাপের মুখে ফেলা, ঠিক না, এগুলো মনে করে। শুনে রাখেন, যদি এরকম মনে করে তো এটি কুফরি কথা, শিরক, আল্লাহর সাথে তার নবীকে শরীক করে দিলেন। আল্লাহর উপর যদি কারো বল প্রয়োগ চলে, চাপ সৃষ্টি করা চলে, তাহলে আল্লাহ সেখানে কি হয়ে যাচ্ছেন? দুর্বল হয়ে যাচ্ছেন, কোণঠাসা হয়ে যাচ্ছেন, চাপের মুখে চলে আসছেন। আমি অনেক সময় চাপের মুখে চলে আসতে পারি, কারণ আমার স্বার্থ আপনার সাথে জড়িত আছে। এটা সুপারিশ করতে বললেন আর যদি না করি, অথবা একটা কাজ করে দিতে বললেন আর না করি, তো মনক্ষণ নেহার দেখাই করবেন না আপনি আমার সাথে। অথচ মেলা কাজে আসছিলেন, কিন্তু রব কি এমন নাকি? রবের বান্দা গোলাম আমিও, রবের বান্দা নবী রসুল সবাই, বুঝতে পেরেছেন? তো আল্লাহর কাছে অনুমতি ছাড়া কোনো সুপারিশ হবে না। আচ্ছা, অনুমতি যেমন সুপারিশ, যে সুপারিশ করে তার ক্ষেত্রে যে তুমি সুপারিশ করার যোগ্যতা রাখো না না রাখো, পারমিশন, কার জন্য তুমি সুপারিশ করে সেটারও পারমিশন লাগে। এরা যখন পারমিশন পেয়ে গেল, তখন একটা কাফের নাস্তিকের জন্য সুপারিশ করে বসল, একটা মুশরিক মাজার পূজারীর জন্য সুপারিশ করে ফেললো। না 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 না, সেখানেও ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ রাকাতে বলছেন, যারা সুপারিশের অনুমতি পাবে তারা সুপারিশ করতে পারবে না, একমাত্র কার জন্য পারবে? যার জন্য আল্লাহ পছন্দ করবেন যে ঠিক আছে এর কথা বলতে পারে। এ চোর ছিল, এ বাটমার ছিল, এ হারাম খেয়েছে, এই অন্যায় করেছে, এই কাজ করেছে, কিন্তু সে মুসলিম ছিল, বোঝা গেছে? তার জন্য, কাফের জন্য কোনো সুপারিশ নেই। সেই জন্য আর এক আয়াত নেন, কোরআনে কারিমে আল্লাহ বলছেন সূরা মুদাসসিরে, ফামা তানফাহুম শাফাআতু আশ-শাফিঈন, সুপারিশ, কোন সুপারিশকারীর সুপারিশ তাদের কাজে আসবে না। কার জন্য কাজে আসবে না? কাফের জন্য আসবে না। অমুসলিমের জন্য কোনো সুপারিশ নেই। তারপরে নাস্তিকের জন্য কোনো সুপারিশ নেই। আকীদার মুনাফিক, বিশ্বাসের মুনাফিকের জন্য সুপারিশ নেই। তারপর ইমান ভঙ্গ করেছে যে কোনো কারণে, ইমান ভঙ্গকারীর জন্য কোনো সুপারিশ নেই। মুশরিক, মাজার পূজার, মাজারে সিজদাকারীর জন্য কোনো সুপারিশ নেই। সুপারিশ নেই, কারণ এই যোগ্যতাই নেই তার, জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, তার মধ্যে তৌহিদ নেই। তাহলে সুপারিশ কার জন্য? মুসলিম সমাজে যার ইসলাম ঠিক আছে, যে এক ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, আর সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে যে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, যে আয়াতটি পড়লাম সূরাতুল মুদাসসির, তার এক দুটি আয়াত আগে পূর্বে যে আয়াতটি রয়েছে, কি রয়েছে? জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবেন যে একই গ্রামের মানুষ, একই শহরের মানুষ, একই কোম্পানিতে চাকরি করেছি, একই জায়গায় দামামে থাকতাম, সিকো মার্কেটে, তো মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন? কি ব্যাপার তোমাদের খুঁজে পাচ্ছে না জান্নাতে, জাহান্নামে কেন চলে গেছো? তখন কি বলবে? লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে বোঝা গেল যে যদি বেনামাজির জন্য সুপারিশ হইতো তাহলে এরা জাহান্নামে কেন যেত? বুঝতে পেরেছেন? তারপরে প্রধান কারণ, এক নম্বর কারণ বলা হচ্ছে, তাহলে টোটালি যারা নামাজ পড়েনি, 5 ওয়াক্ত একাদ ওয়াক্ত ছেড়েছে, অধিকাংশ ওলামাদের কাছে তার ইসলাম আছে, কিন্তু একেবারে খেয়ে ইসলাম। কারণ একটি আমল ত্যাগ করাকে শুধু কুফর বলা হয়েছে, কোনো আমল ত্যাগ করাকে কুফরি বলা হয়নি কোরআন হাদিসে। সেটি হচ্ছে নামাজ। নামাজ ছেড়ে দিলে কুফরি বলা হয়েছে, স্পষ্ট হাদিস, ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিলে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তাহলে আপনি কি করে এই সাহস করছেন যে আমার এই টাইটেলটা আসুক যে আমি কুফরি করেছি, আমি কাফের হয়ে গেছি? একজন মুসলিমের যদি একটু ভয় থাকে যে আমি কাফের হয়ে মরতে চাই না, তাহলে সে কখনো বেনামাজি হবে না। কমপক্ষে 5 টাইম নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো সুপারিশ মানে কি বলতে চাইছিলাম, কথা লম্বা হয়ে গেছে, সংক্ষেপে বলি। সুপারিশ মানে পরকালের দোয়া, পরকালের দোয়া, দুনিয়ার দোয়া, যে কোনো দোয়া আল্লাহর কাছে করেছে, আল্লাহ আমাকে জান্নাতি করো, ঠিক আছে, জান্নাতে রক্ষা কর, নিজের জন্য সুপারিশ। তারপরে বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আল্লাহ আমার বাবা মাকে জান্নাতবাসী করো, জান্নাত চাইছি না, জাহান্নাম থেকে রক্ষা করো, কবর আযাব থেকে রক্ষা করো, এটা দুনিয়ার দোয়া। আর হাসরের মাঠে এই যে সুপারিশ, অথবা জাহান্নামে না, আপনার আত্মীয় স্বজন
পাপের কারণে, অপরাধের কারণে, কাবিরা গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে, কিন্তু তারা মুসলিম ছিল, 5 টাইম নামাজি ছিল, মুশরিক ছিল না, মাজার পূজারী ছিল না, নাস্তিকও ছিল না। তাদের জন্য সুপারিশ মানে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার আত্মীয়, আমার ভাই, হ্যাঁ সে জাহান্নামে চলে গেছে, আমার বাবা জাহান্নামে চলে গেছে, আমার মা জাহান্নামে চলে গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো, আল্লাহ তাকে মাফ করে দাও, জাহান্নাম থেকে তাকে উদ্ধার করো। এই শাফাত মানে হচ্ছে পরকালের দোয়া। সহজ ভাষায় দুনিয়ার দোয়াকে দোয়া বলি, আর আখেরাতের দোয়াকে কি বলা হয়? শাফাত, সুপারিশ বলা। জি, দুনিয়ার দোয়াটাও এক ধরনের সুপারিশ। দুনিয়ার দোয়া যেমন কবুল হইতেও পারে, আবার না হয়তো। আপনি বাপ মার জন্য দোয়া করছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মানে জরুরি যে কবুল হয়ে যাবে? আপনার বাবা মা রহম পাওয়ার যোগ্য কিনা এটাও দেখার বিষয়, আর আপনার দোয়াতে যোগ্যতা আছে কিনা, আপনার দোয়া কবুল হওয়ার যোগ্যতা আপনার মধ্যে আছে কিনা এটাও দেখার বিষয়। ঠিক তেমনি হাসর মাঠে আপনি সুপারিশ করবেন আপনার মধ্যে যোগ্যতা আছে কিনা, আর আপনার বাবা মা যে অপরাধ করে গেছে বা আপনার প্রিয়জন যে অপরাধ করেছে তার জন্য সুপারিশ করছে, আল্লাহ গো আমার অমুক প্রিয়জন জাহান্নামে চলে গেছে, জাহান্নাম থেকে উদ্ধার করো, সে সেখান থেকে মুক্তি পাওয়ার যোগ্যতা রাখে কিনা, মানে এমন অপরাধ যেটা ক্ষমাযোগ্য। শিরক কুফরি ক্ষমাযোগ্য নয়, কথা বোঝা গেছে না? জি, সহজ ভাষায় বলবেন না তো? সুপারিশ মানে পরকালের দোয়া, সুপারিশ মানে পরকালের দোয়া, সহজ ভাষায়। আর দোয়াতে আল্লাহর কাছে দুনিয়ার ক্ষেত্রে যেমন কোনো চাপ সৃষ্টি করতে পারেন না, না চাপের মুখে চলে আসবেন, কবুল করতে হবে আল্লাহকে। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি দোয়া করেছেন কোনো একটি ক্ষেত্রে। হ্যাঁ, একটি দোয়া শোনেননি আল্লাহ রাব্বুল আলামিন, আছে না হাদিস? জি হ্যাঁ, আপোষে মুসলিমরা মারামারি করবে, কলহ করবে, এক মুসলিম আর এক মুসলিমকে খুন করবে, আল্লাহ যেন এটা না হয়। এটা আল্লাহ রেজেক্ট করছেন না, এটা আযাব হিসাবে থাকবে, শাস্তি হিসাবে। এক মুসলিমকে আর এক মুসলিমকে পিটনি, আপোষের কলহ, বিবাদ, দ্বন্দ্ব, হ্যাঁ মতবিরোধ, এগুলো থাকবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি রবের কাছে অনুমতি চাইব, ফাইজা রাআইতুহু, যখন আমি আল্লাহকে দেখতে পাবো। তাহলে আল্লাহকে হাসর মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন, আর আমরাও দেখব, জান্নাতে দেখব, জান্নাতে আমরা দেখব। হাসর মাঠে দেখবেন কিনা? দেখবেন, সেখানেও দেখবেন। জি, ফাইদা রাআইতুহু, যখন তাকে আল্লাহকে দেখবো, ওয়াকাতু লাহু সাজিদান, তখন তার সামনে সেজদায় আমি অবনত হব বা লুটিয়ে পড়বো। ফায়াদাউনি মাশা আল্লাহ, যতদিন বা যতক্ষণ আল্লাহ চাইবেন আমাকে এই অবস্থায় ছেড়ে দেও না, সেজদায় পড়ে থাকবো আমি। আল্লাহ, এই নয় যে চাইতে চাইতে সাথে সাথে একবার অ্যাকশন, হ্যাঁ হটলাইন নাকি। ফায়াদাউনি, আল্লাহ আমাকে ছেড়ে দেবেন এই অবস্থায়, মানে সেজদা অবস্থায়, মাশাআল্লাহ, যতক্ষণ চাইবেন। কতক্ষণ যে আমি সেজদায় পড়ে থাকবো আমি জানি না, সেজদায় পড়েই থাকবো, উঠবো না সেজদা থেকে, যে আল্লাহ তুমি আমার দোয়া শোনো, সুপারিশ শোনো। সুম্মা ইউকালু লি, তারপর আমাকে বলা হবে আল্লাহর পক্ষ থেকে, ইরফা রাসাক, কোন রিওয়ায়াতে রয়েছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মাথা উঠাও সেজদা থেকে। ওয়াসালতু, তার চাও তোমাকে দেওয়া হবে, কি চাইছো চাও দেওয়া হবে, যা চাইবে দেওয়া হবে। ওয়াকুল, আর বলো, ইউসমা, তোমার কথা শোনা হবে। ওয়াসফা, সুপারিশ করো, তোসাফা, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, কবুল করা হবে। ফার ফর আসে, তখন আমি মাথা উঠাবো। ফা আহমদ রব্বি বেতাহমিদিন, তারপরে মাথা উঠি আমার রবের আমি প্রশংসা গুণগান করব, এমন এমন প্রশংসার বাক্য দিয়ে, ইউ আল্লিমনি, যা আল্লাহ আমায় তখন শিখিয়ে দেবেন। তার মানে আল্লাহর রবের স্পেশাল কিছু দোয়া গুণগান, হ্যাঁ আল্লাহর কি করবেন তখন শিখিয়ে দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এইভাবে তুমি আমার কাছে দোয়া করো। দোয়া সেজদায় পড়ে দোয়া করেছেন, সেজদা থেকে উঠছো, আবার আল্লাহর প্রশংসা গুণগান। সুম্মা আশফা, তারপর আবার সুপারিশ করবো। ফায়ুহাদ্দুলি হাদ্দান বা ইয়াহুদ্দুলি হাদ্দান, দুইরকম পড়া যেতে পারে। তখন আমার জন্য পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে। এই নয় যাও ডাল্লা হবে, যা ইচ্ছা, যাকে ইচ্ছা নিয়ে চলে যাও, হবে। আমার জন্য পরিমাণ নির্ধারণ করা হবে, যে এই অপরাধীগুলিকে, এই ক্যাটাগরির অপরাধীগুলোকে নিয়ে যাও, এই ধরনের যে অপরাধী রয়েছে এগুলোকে নিয়ে যাও। এই নয় যে কোনো অপরাধীকে জান্নাতে নিয়ে চলে যাও। হ্যাঁ, আমার জন্য
তাহলে এতক্ষণ হাসর মাঠে বিচারের কথা বলা হচ্ছিল, এখন জাহান্নামের কথা চলে আসলো। হাদিস সংক্ষেপ হয়ে গেছে, কিন্তু বৃহৎ সাফাতের আর তারপরে হিসাব নিকাশ হয়ে গেল। তারপরে জান্নাত জাহান্নাম, জাহান্নামীরা অনেক অস্থায়ী জাহান্নামী, যারা মুসলিম সমাজের পাপের কারণে, কাবিরা গুনহার কারণে তারা জাহান্নামে চলে গেছে, এখন জাহান্নাম থেকে ওঠা শুরু হবে। তখন পরিমাণ নির্ধারণ করা হবে। উদাহরণস্বরূপ, ঠিক আছে, তোমার উম্মতের যারা শিরক করেননি, কুফরি করেননি, নাস্তিক ছিল না, মাজারপন্থী ছিল না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকেনি, ঈমান ভঙ্গ করেনি, আর তারা নামাজি ছিল, কিন্তু তাদের অপরাধ ছিল হারাম ব্যবসা বাণিজ্য করত, ওগুলোকে নিয়ে উদাহরণস্বরূপ। তারপরে আমার জন্য পরিমাণ নির্ধারণ করা, এই ক্যাটাগরির লোকদেরকে নিয়ে যাও যারা কি করেছে, ধরে মদ খেয়েছে, অথবা যারা যাদের কিছু রোজাতে ঘাটতি রয়েছে, যাদের কিছু যাকাতে ঘাটতি রয়েছে, এইভাবে বিভিন্নভাবে আমার জন্য কি করা হবে, পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে। সুম্মা উখরিজুহুম মিনান নার, তারপরে তাদেরকে জাহান্নাম থেকে বের করবো। হাদিস শুরু হয়েছিল কি দিয়ে? হাসর মাঠের বৃহৎ সাফাত দিয়ে, কিন্তু তারপরে অন্য সাফাতে চলে আসলো। বিষয়টি মনে রাখবেন, না হলে ভাববেন যে সারা বিশ্বে সমস্ত মানুষের জন্য সুপারিশের কথা পড়লাম হাদিসের প্রথমখানে আর শেষখানে, আবার জাহান্নামের আগুন থেকে বের করা হচ্ছে। তার মানে হিসাব শুরু হয়ে গেছে। যখন সুপারিশ হয়েছে তাতে হিসাব শুরু হয়েছে, আর তারপরে দ্রুত হিসাব হয়ে গেছে। আর হিসাব হওয়ার পরে তখন জাহান্নাম হয়ে গেছে, জান্নাতীরা জান্নাত চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জাহান্নামী দুই রকম, স্থায়ী জাহান্নামী কোনোদিনই বেরোবে না তারা জাহান্নাম থেকে, কাফের মুশরিক, আর অস্থায়ী জাহান্নামীদের এখন সুপারিশের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ চলতে আছে। আর ক্যাটাগরি যে এই ধরনের লোকদেরকে তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও, তাদেরকে আমি জাহান্নাম থেকে বের করবো। উদখিলহুমুল জান্নাত, তাদেরকে জান্নাতে আমি প্রবেশ করাবো। সুম্মা আউদু, প্রবেশ করাও মানে সরাসরি নিজে যে উঠাবেন, না, আসল মূল মালিকের কথা উল্লেখ করা হচ্ছে, কিন্তু ফেরেশতারা বলবেন যে আল্লাহ বললেন যে এই করেন, এদেরকে উঠিয়ে দেন জান্নাত থেকে। ঠিক এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাচ্ছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম হচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন কার কাছ থেকে নিয়েছেন? এখন যদি মনে করেন যে আমার ওপরে কেউ আছে যার কাছ থেকে আপনি পারমিশন নিয়ে আমাকে পেপার দেখান যে ওনার সাইন, এইটা দিতে হবে, যে 2 কার্টন কিতাব দিতে হবে, দেবো না কেন? অর্ডার হয়ে গেছে, কি দিতে হবে অর্ডার লেখা আছে, এখানে কি করতে হবে। জি ঠিক ওই রকম। সুম্মা আউদ, তারপরে আবার ফিরবো আমি, কিসের জন্য? আবার সুপারিশ করার জন্য। ফাআকাউ সাজিদান মিসলাহু ফি সালিসা আও রাবিয়াতি, তারপরে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার সিজদায় লুটিয়ে পড়বো। বারবার সিজদায় পড়ে থাকবেন আর আল্লাহর কাছে অনুমতি চাইবেন। আরও জাহান্নামে আমার উম্মত আছে, আমার উম্মত জাহান্নামে আছে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে আমি বের করবো। হাত্তা মা ইয়াবকা ফিন্নার, এমনকি জাহান্নাম থেকে বের করতে করতে, এদিকে জাহান্নাম কিন্তু জ্বলতে আছে। যারা জাহান্নামে চলে গেছে অনেকের জন্য অনেক কাল হয়ে গেছে, শত শত বছর হয়ে গেছে, দীর্ঘকাল হয়ে গেছে জাহান্নামে জ্বলছে, তাদের বহু পাপ ছিল সেই জন্য। কিন্তু শেষ তারা বের হবে যদি তাদের মূল ঈমান ইসলাম টিকে থাকে। ভালো করে শোনা রাখেন, এই জন্য বলছেন নবী হাত্তা মা ইয়াবকা ফিন্নার, জাহান্নামে অবশিষ্ট থাকবে না ইল্লা মান হাবাসাহুল কোরআন, তবে কোরআন যাকে বাধা দিয়েছে। কোরআন যার সম্পর্কে বলেছে যে এ কখনো জান্নাতে যাবে না, কখনো জাহান্নাম থেকে বেরোবে না। কার সম্পর্কে? কাফের, মুশরিক, ঈমান নষ্টকারী বিষয়, যে ঈমান যা নষ্ট করেছে, জাদুকর, গৌণক, আর তারপর মুশরিক, যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান সন্ততি চেয়েছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য চেয়েছে, বাবা গো তুমি আমার রোগ ভালো করে, বাবা গো আমার মনের কামনা বাসনা পূরণ করে, এইসব করেছে। কেউ মায়ের কাছে চেয়েছে, কেউ বাবার কাছে চেয়েছে। হিন্দুরা মায়ের কাছে চায়, মাজার পূজারী আমাদের মুসলিম সমাজে বাবার কাছে চায়। হাবাসাহুল কোরআন, কারণ আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম করেছেন। মান হাবাসাহুল কোরআন, জান্নাত হারাম, নিষিদ্ধ। কোরআন তাদেরকে বাধা দিয়েছে যে না, এরা জান্নাতে যেতে পারবে না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, বাসস্থান কোথায় তাহলে? জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরা এত বড় জালেমের জালেম, যারা কাফের মুশরিক মারা গেছে, বড় কুফরি করে, বড় শিরিক করে, এদের জন্য কোনো আনসার নেই, মানে সাহায্যকারী, সুপারিশকারী নেই, কোনো সুপারিশ এদের জন্য
চলবে না। কাতাদা যে বর্ণনাকারী হাদিসের, তিনি এই কথাটি বর্ণনা করার সময় বলতেন হাবাসাহুল কোরআন, কোরআন যাদেরকে জান্নাতে যেতে বাধা দিয়েছে। এর মানে কি বলছেন? এই ওয়াজাবা আলাইহিল খুলুদ, অর্থাৎ কোরআনে যাদেরকে স্থায়ী জাহান্নামে বলা হয়েছে। ওমা হুম বিখারিজিনা মিনান নার, কখনো জাহান্নাম থেকে তারা বেরোবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত, এই শ্রেণীর লোকেরা জান্নাতে কখনো যেতে পারবে না যতদিন পর্যন্ত কোন একটি উট কোথায় না ঢুকবে, হ্যাঁ, ফি সাম্মিল খায়াত, সেই সূচের ছিদ্রে যতক্ষণ পর্যন্ত পারাপার না করবে। সূচের ছিদ্র দিয়ে, হ্যাঁ, কখনো সম্ভব একটা উট, হ্যাঁ, ক্রস করে যাওয়া, পার করা। যখন এটি অসম্ভব, তার মানে কাফেরের, মুশরিকের, ঈমান নষ্টকারীর জান্নাতে যাওয়া অসম্ভব। কথা বোঝা গেছে? জি। স্থায়ী জাহান্নামী তারা, আলোচনা গতকালকে বলছিলাম যে স্থায়ী জাহান্নামী আর অস্থায়ী জাহান্নামী দুই রকমের জাহান্নামী রয়েছে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 6566 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু কওমিনান নার, একদল জাহান্নাম থেকে বের হবে বেশাফাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে। ফায়াদখুলুনা জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ইউসাম্মাউনা, তাদের নামকরণ হবে। জান্নাতে যাওয়ার পরে তাদের নাম উপাধি থেকে যাবে, টাইটেল কি? আল জাহান্নামিন। ও জাহান্নামী ভাই, ও জাহান্নামী ভাই, কথা বলছেন না? এইভাবে। 6567 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি এখানে 6567, আর গতকালকে আমরা 6550-এ উল্লেখ করেছি হাদিসটি। একই ঘটনা, কিন্তু পার্থক্যটা দেখেন। এখানে আনাস বর্ণনা করছেন আন্না উম্মা হারেসার মা আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওয়াকাদ হালাকা হারেসা ইয়াউমা বাদরিন, বদরের যুদ্ধের দিন হারেসা নিহত হয়েছিল। হালাকা মানে মারা, হালাকা মানে মওত হয়, কিন্তু বাংলাতে হালাকা মানে আযাবে কেউ ধ্বংস হওয়া, এটা ভুল কথা। হালাকা মানে ধ্বংস হইতে পারে, আর যে মারা গেল সে ধ্বংস, দুনিয়া থেকে শেষ না। তো ওয়াকাদ হালাকা হারেসা, তো অথচ হারেসা শহীদ হয়েছে। তো শহীদকে সাহাবাই কেরাম শহীদ বলতেন না, কারণ এটি বলার অধিকার শুধু নবীর। আমার কি অধিকার? আমি কি করে জানি? না, মাতা বলতেন, বা তোফিয়া, বা কোতেলা, নিহত হয়েছে, এইসব কথা। হালাকা যেমন এখানে আসুন, ওকাদ হালাকা হারেসা, তো হারেসা মারা গিয়েছিলেন ইয়াউমা বাদর, বা নিহত হয়েছিলেন বদরের যুদ্ধের দিন। হারেসা এখানে বলা হয়নি যে সাবালক ছিল না নাবালক ছিল। সে কি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিল? না। ওয়াহুয়া গোলামুন, এই হাদিসে রয়েছে, আগের হাদিসটিতে 6550-এ, সে কি ছিল? কিশোর, একজন নাবালক ছেলে ছিল। তা নাবালক তার যুদ্ধ করতে যায়নি, কিন্তু গেছিল কোথায়? ওই বদরের যুদ্ধ যেখানে, যে মাঠে হচ্ছিল বদর প্রান্তে, সেখানে একটি পানির হাউজ ছিল, মানে পানির জায়গা ছিল। আজকালকার মতো পাকা আপনার একদম প্লাস্টার করা হাউজ তো সে যুগে থাকতো না, কিন্তু পানির জায়গায় ছিল, যেখানে সুপেয় পানি, ভালো পানি ছিল। বাচ্চাটি পানি পান করার জন্য সেখানে গিয়েছে। তো যখন রণক্ষেত্রের যুদ্ধের ময়দানের কাছাকাছি গিয়েছে, কোনো একটি অজ্ঞাত পরিচয় তীর এসে আঘাত করেছে তাকে। কার যে তীর কেউ দিশা পেল না, কোন দিক থেকে তীরটা এসে পড়ে গেল, আর ছেলেটার একবার ঠিক এখানে লেগেছিল, অন্য রয়েতে রয়েছে। আর তারপরে ছেলেটি মারা যায়। এখানে ওই কথাটি এসেছে যে অজ্ঞাত পরিচয় তীরে এই হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিহত হয়েছিলেন। আসাবাহু গারবু সাহমিন, অন্য রওয়ায়াতে রয়েছে সাহমুন গারবুন। সাহমুন মানে তীর, আর গারবুন মানে অজ্ঞাত, তার ছোড়নেওয়ালা কে যে তীর ছুঁড়েছে সেটা জানা যায়নি। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, হারেসার মা বলে, হে আল্লাহ রসুল, কাদ আলিম তামকে হারেসা মিন কালবি, আপনি জানেন যে আমার অন্তরে হারেসার কত মায়া মমতা। ফাইন কানা ফিল জান্নাহ, যদি সে আমার ছেলে জান্নাতে যায়, লাম আবকে আলী, তাহলে কান্না করব না, আমি কান্না করব না। আগের রাত্রে কি রয়েছে যে আসবেরু, আমি সবর করব, ধৈর্য ধারণ করবো, আহাত আল্লাহর কাছে নেকির আশা রাখবো যে আমার ছেলে শাহাদাতের মর্যাদা পাবে।
যদি জান্নাত চলে যায়, আর যদি জান্নাত না যাওয়া, ইল্লা যদি এমনটা না হয় জান্নাত আমার ছেলে না যেতে পারে, সওফা তারা মা আসনাও, তাহলে আপনি দেখতে পাবেন যে আমি কি করি। মানে এমন কান্না করব যে ইতিহাস হয়ে থাকবে, এমন কান্না কাঁদবো যে ইতিহাস হয়ে থাকবে। ফাকাল আল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন শুনে, ছেলে নাবালক ছেলে, তারপরে একজন কোন শত্রুর তীরে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির তীরে সে নিহত হয়েছে, তো শহীদ, আশা করা যে সে শহীদ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানের কাছে সে ছেলেটি পানি পান করতে গেছে, আর এই অবস্থায় সে মারা গেছে আঘাত লেগে। অথচ মা সন্দিহান, বলছেন যদি জান্নাত না যায় তাহলে দেখতে পান আমি কি করি, কত কান্না করি। ফাকাল আল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সান্ত্বনা জোর বলে, হাবেলতে, তুমি কি জ্ঞান শূন্য হয়ে গেছো? বিবেক শূন্য হয়ে গেছো? যেমন আমরা কালকে বলছিলাম না, মাথা খারাপ হয়েছে, পাগল আপনি। জি, এইভাবে। আর জান্নাতুন ওয়াহিদা হিয়া, তুমি মনে করছো যে জান্নাতে শুধু একটি জান্নাত আছে, আর ওই জান্নাতে তোমার ছেলে জায়গা হবে না হয়তো না। শোনো, ইন্নাহা জানানুন কাসীরা, সেই আল্লাহর জান্নাতে বহু জান্নাত রয়েছে, জান্নাতের বহু স্তর রয়েছে, আর বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। ওয়াইন্নাহু ফিল ফিরদাউসিল আলা, এখানে ফিল ফিরদাউসিল আলা আসলো, আর ওখানে ছিল কি ওয়াইন্নাহু লাফি জান্নাতিল ফিরদৌস। তোমার ছেলে হারেসা ফিরদৌস, যে সুউচ্চ জান্নাত, জান্নাতের সবচেয়ে উচ্চ মর্যাদা, সেখানে সে অধিষ্ঠিত হয়েছে, সেখানে সে জায়গা পেয়েছে। আল্লাহু আকবার। জি, 6568 নম্বর হাদিস বর্ণনা করছেন আগের সনদ কি ছিল? ইমাম বুখারীর ওস্তাদ কুতাইবা, তার ওস্তাদ ইসমাইল বিন জাফর, তার ওস্তাদ হুমায়দ তাবেঈ, তার ওস্তাদ হচ্ছেন আনাস বর্ণনা করেছেন। আরও এই জিহাদের হাদিস, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সকালবেলায় আল্লাহ রাস্তায় কিছু সময় কাটানো, আও রাওহাতুন, অথবা সন্ধ্যাবেলা বা বৈকালে কিছু সময় আল্লাহ রাস্তায় কাটানো, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার চাইতে অনেক বেশি উৎকৃষ্ট, উত্তম। সময় কাটানো আল্লাহর রাস্তায়, এই আল্লাহর রাস্তা বুঝতে গিয়ে খেয়াল খুশি বুঝেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন নাযিল হয়েছে। আল্লাহর রাস্তা কোনটাকে বলা হইতো? জিহাদকে বলা হইতো। বদর, ওহদ, খন্দক, মক্কা বিজয়, এগুলো জিহাদকে বলা হইতো। আল্লাহ রাস্তা মানে এই নয় যে আপনি চিল্লাতে বেরিয়েছেন আর এই হাদিস ফিট করবেন। চিল্লাওয়ালারা কিন্তু এইসব হাদিস পড়ে অপব্যাখ্যা করে, যে সকালবেলা একটু টাইম দেন আমাদের সাথে, গাছতে চলে যান আপনি ঘরে ঘরে একটু, বলছেন না, তাহলে কি হয়ে যাবে? দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি এত নেকি, 49 কোটির নেকি। এইসব মোটা মোটা অঙ্ক শুনে মানুষ পাগল হয়ে যায়। সারা জীবন পাপ করে, বিশেষ করে যারা সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খাওয়া অফিসার ছিল, বিভিন্ন হারাম খেয়েছে, হারাম ব্যবসা বাণিজ্য করেছে, বহু পাপ করেছে, বড় বড় শিক্ষিত, জানার শিক্ষিতরা আজকাল তবলিগি চিল্লায় কেন এসে লেগে যায়? এই কারণে যে এত মোটা অঙ্কের নেকি কেউ দিতে পারবে না, এই তবলিগি ভাইরা ছাড়া, এই ভাইরা ছাড়া আর কেউ দিতে পারবে না। সেই জন্য এসে লেগে যায় সুবিধাবাদী, যে শর্টকাটে জান্নাত যাবো। সারা জীবন হারাম খেলাম, পাপ করলাম, জাহান্নামে যাওয়ার কাজ করলাম, শেষখানে গিয়ে ব্যাস শর্টকাটে জান্নাত চলে যাবে। এসব জালিয়াতি করে হয় না কাজ। তো আল্লাহর রাস্তা মানে জিহাদের পথে, জিহাদের ময়দানে, হয় জিহাদের ময়দানে আছেন, না হয় জিহাদের রাস্তায় যাচ্ছেন আপনি, অথবা জিহাদ ফিরে আসছেন। এটাই এক নম্বর। যখন আজকাল সশস্ত্র জিহাদ নেই, তখন বলতে পারেন যে এলমের রাস্তায় দিনে এলম হাসিল করছেন, অথবা দিনে এলম কাউকে শিখাচ্ছেন, আপনি ইসলাম শিখাচ্ছেন অথবা শিখছেন, তখন আল্লাহর রাস্তায় আছেন। সুতরাং বাড়ি থেকে আপনি দিন শেখার জন্য যদি আসেন, দিন শেখার জন্য, আর অথবা এখান থেকে ফিরে যাচ্ছেন, আর কোনো রকম যদি আপনি দুর্ঘটনার শিকার হন, তাহলে আশা করা যায় যে আপনি এই ফজিলত পাবেন। ওয়া ইয়াখরুজ মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ।
রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, কেউ যে আল্লাহর রাস্তায় হিজরত করে বেরোয়, আপনারা ঘরে আরামসে ডিউটি করে 8 ঘন্টা 10 ঘন্টা সারাদিন ডিউটি করেছেন, ডিউটি করার পরে ঘরে আরাম করতেন আপনি, বউ বাচ্চার সাথে কথা বলতেন আপনি, তা না করে সেখানে অমাইয়া খরচ মেম্বাইতে, যে নিজের বাড়ি থেকে বেরিয়েছে, মুহাজিরান ইলাল্লাহ, আল্লাহ এবং রসুলের কাছে হিজরত করে। 1 নম্বর ছিল যে মদিনায় হিজরত করে, তো ওই যুগ তো নেই, ওই যুগ আমরা পাইনি, কিন্তু আল্লাহ রসুলের কাছে হিজরত করে মানে আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য, অথবা আল্লাহ রসুলের কথা শিখানোর জন্য। কথা বুঝতে পেরেছেন না? আর সুম্মা ইউদরিকুল মউত, তারপর রাস্তে আসতে গিয়ে মারা গেলেন অথবা ফিরতে গিয়ে মারা গেলেন, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার নেকি আল্লাহর কাছে সুসাব্যস্ত হয়েছে। কোরআনে কারীমের আয়াত। তো এটাকে শামিল করা যেতে পারে, এটাকে শামিল করা যেতে পারে এলম শিখার রাস্তায় পথে থাকলে, সে মাদ্রাসার ছাত্র হোক অথবা আপনি ইসলামী সেন্টারে এসে দিন শিখেন, যেখানে সহি দিন শেখানো হচ্ছে সেখানে। কিন্তু যেখানে কোনো দিন শেখানো হয় না, দিন শেখানো হয় না, শুধু সেখানে বিদআত শেখানো হয়, দিনের নামে সেখানে বিদআত শেখানো হয়, জাল জয়ীফের ছড়াছড়ি, স্বপ্ন আর কিচ্ছা কাহিনী, আর বলবেন যে এইটা হচ্ছে আল্লাহ রাস্তা, না, এটা ভুল কথা, এইসব অপব্যাখ্যা করবেন না। কিন্তু মূলত এই হাদিসগুলির প্রেক্ষাপট হচ্ছে কি, জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার লড়াইয়ের পথে যদি হয়, যদি সকালবেলা কেউ কিছু সময় কাটায় আল্লাহ রাস্তায়, হ্যাঁ, এইরকমই যারা দেখেন মুসলিম দেশের পাহারা দিচ্ছে, এই যে সৌদি আরবের সেনাবাহিনী, নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছে, যে কোনো মুসলিম দেশের সেনাবাহিনী যারা বর্ডার পাহারা দিচ্ছে, শত্রু থেকে দেশকে, দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য, দেশের কোনো অকল্যাণ যাতে না হয়, তারা যদি খুলুসিয়াতের সাথে করে তাহলে এই হাদিসের আওতাভুক্ত তারা হবে। যদি বেশি না, সকালবেলা কিছুক্ষণ ডিউটি করে, কেউ সন্ধ্যাবেলা ডিউটি করেছে, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়া যত সম্পদ রয়েছে তার চাইতে বেশি উত্তম হবে, কারণ দুনিয়ার সম্পদ শেষ হয়ে যাবে। আর এই যে সকাল বিকেল মুসলিম ভাই বোন, শিশু, নারী, বৃদ্ধ, মুসলিম দেশ, মুসলিমের সম্পদের হেফাজতের জন্য যারা পাহারা দিচ্ছে, এই নেকিটা দুনিয়াতে শেষ হয়ে যাবে, দুনিয়াতে শেষ হবে না, আখিরাতে কাজে আসবে। এমন জায়গায় কাজে আসবে যেখানে কোনো পয়সা থাকবে না। বুঝতে পেরেছেন না? কোনটা উত্তম হলো? যদি সারা পৃথিবীর রাজত্ব আমাকে দিয়ে দেওয়া হয়, আপনাকে দিয়ে দেওয়া, দুনিয়ার রাজা ধরেন, শেষ শেষ কি হবে? হয় আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নেবে গণতান্ত্রিক পথে 5 বছর পরে বা তার আগেই অনাস্থা ডেকে, আর না হলে আমাকে আল্লাহ ছিনিয়ে নেব, ওখান থেকে নিয়ে চলে যাবেন, দুনিয়ার রাজত্ব থেকে যাবে, আমি চলে যাব, ঠিক কিনা? কিন্তু আপনি সকাল বিকাল আল্লাহর রাস্তায় যে সময়টুকু দিয়েছেন, আপনি দেশের হেফাজতের জন্য হোক, আল্লাহর না দিনের হেফাজতের, ইসলামের হেফাজতের জন্য হোক, আর কোরআন সুন্নাহর প্রচার প্রসারের জন্য হোক, কোরআন সুন্নাহর শিক্ষা পঠন পাঠনের জন্য হোক, এটির সওয়াব কোথায় পাবেন আপনি? দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতে পাবেন আপনি। সেই জন্য দুনিয়া এবং দুনিয়া যা কিছু, সব কিছু উত্তম হচ্ছে সকালবেলা কিছু সময় দাও অথবা সন্ধ্যাবেলা কিছু সময় দাও। সুতরাং যেসব ভাইয়েরা 1 ঘন্টা, সোয়া ঘন্টা হয়তো দিন শিখছেন, আবশুরু, আপনাদের জন্য সুসংবাদ, এই হাদিসটি আপনাদের জন্য। কথা বুঝতে পারছেন না? কিন্তু নির্ভেজাল শিখতে হবে, খাঁটি জিনিস, আল্লাহ এবং রসুলের কথা, মন গড়া কথা শিখলে হবে না। এমন বিদাতের কথা শিখাচ্ছে, ওখানেও যাচ্ছে না, বলছে না ওইটাও তো ভালো কাজ, না রে ওইটা ভালো কাজ না, আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে বিভ্রান্ত করছে। জি, সুতরাং আপনাকে নিশ্চিত হইতে হবে, কনফার্ম হইতে হবে যে আপনি সহি দিন শিখছেন কিনা, দলিল ভিত্তিক কোরআন হাদিসের কথা শিখছেন কিনা, এটা দেখার বিষয়। দ্বিতীয় বাক্য, আও মাওদিআ কাদামিন ফিল জান্নাহ, অথবা এইভাবে বলেছেন জান্নাতে একটি পায়ের যে ধাপ, পায়ের ধাপ বুঝেন তো, বা একটি পায়ের জায়গা পরিমাণ, একটি পায়ের মৌজে মানে জায়গা, আর কদম মানে কদম তো আমরা বলি, কদম মানে পা, একটি পায়ের জায়গা, জান্নাতের একটি পায়ের জায়গা। কতটুকু জায়গা? জান্নাতের এতটুকু জায়গা, একটা পা কতটা হয়? আধা হাত, 1 বিঘত। জান্নাতের একটা পায়ের জায়গা খায়রুম মিনাদ দুনিয়া মাফিয়া, দুনিয়া এবং দুনিয়া যা কিছু সম্পদ সব কিছুর চাইতে উত্তম।
কত মূল্যবান জান্নাত, আর কত বিশাল জান্নাত আপনার কাছে। এতটুকু জায়গার মূল্য যদি এত হয় জান্নাতে, আর জান্নাতে আপনাকে দুনিয়ার কত দেওয়া হবে? সর্বনিম্ন শেষ জান্নাতিও যদি হন তো 10 গুণ। আশা করি শেষ জান্নাতি হবেন না। শেষ জান্নাতি হবে এমন পাপিষ্ট যার সামান্য ঈমান ছিল, সামান্য ঈমান, পাপের বোঝা ছিল। জ্বলতে 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 হাজার হাজার বছর জ্বলার পরে, জাহান্নামে জ্বলার পরে সে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। সর্বশেষ ব্যক্তি, তাকে দুনিয়া এবং দুনিয়ার 10 গুণ দেওয়া হবে। সামনে হাদিস আসছে। তো এই হাদিস হয়ে গেল। ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাইল জান্নাহ, বলছেন যে জান্নাতি কোনো রমণী, অর্থাৎ জান্নাতে কোনো হুর, জান্নাতি রমণী মানে জান্নাতের কোনো হুর যদি ইত্তালাতিল আরজে, দুনিয়ায় একটু উঁকি মেরে দেখে। জান্নাতকে আল্লাহ খুলে দিলেন বা পৃথিবী খুলে দিলেন, আর জান্নাতের কোন একজন হুর কি করলো? একটু দুনিয়ায় উঁকি মেরে দেখলো, তাকিয়ে দেখলো, তাহলে কি হবে? সামান্য একটু উঁকি মারে কেমন করে? পুরোটা সামান্য একটু দেখে মাথা টেনে নেই, এতটুকু যদি করে লা আযাত মা বাইনাহুমা, তাহলে আসমান জমিনের মধ্যেকার সারা পৃথিবীকে কি করে দিবে? আলোকিত, উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ালা মালাত মা বাইনাহু রিহান, আর ওই যে একটু উঁকি মেরেছে, এতে আসমান জমিনের মধ্যবর্তী স্থলকে সুঘ্রাণ দিয়ে ভরপুর করে দিবে। এত আতর সুগন্ধি হয়ে যাবে পৃথিবীতে, সব জায়গায় শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, সেন্ট, জান্নাতি সেন্ট। একটা উঁকি দিয়েছে তাতে। ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই জান্নাতি রমণীদের গোটা পোশাকের কথা বলেন, শুধু একটি ওড়নার কথা। নাসিফ মানে হচ্ছে খেমার, ইয়ানি অর্থাৎ, ইয়ানি মানে অর্থাৎ, খেমার, নাসিফ মানে ওড়না। এই যে ওড়না থাকে, মহিলারা ওড়না ব্যবহার করে। জান্নাতি হুরের একটি ওড়নার মূল্য কত? খায়রুম মিনাদ দুনিয়া মা, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে বেশি উত্তম, উৎকৃষ্ট। আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। 6569 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাতা ইল্লা উরিয়া মাকআদাহু মিনান নার ইল্লা আসাআ লিয়াজদাদা শুকরান। কোন ব্যক্তি জান্নাতে যাবে না, কিন্তু যদি জান্নাতে যায় তাহলে উরিয়া মাকআদাহু মিনান নার, তাকে তার জাহান্নামের তার জায়গাটুকু দেখিয়ে দেওয়া হবে। জাহান্নামের জায়গা কেমন? আপনি জান্নাতে যাচ্ছেন আর জাহান্নামের জায়গা, মানে প্রত্যেকের জায়গা কিন্তু আছে। এর আগে বলেছি বিষয়টি, কিন্তু মনে আছে? সকল জান্নাতির জন্য জাহান্নামে একটি জায়গা ছিল, যদি পাপ করতো ওখানে যেত। ওই রকম সকল জাহান্নামীদের জন্য জান্নাতে জায়গা, বিশেষ বিশেষ তার জায়গা ছিল, কিন্তু সে পাপের কারণে সে জান্নাতের জায়গাটি হারিয়ে দিয়েছে, বঞ্চিত হয়েছে সেখান থেকে। শাব্দিক অর্থ করলে অনেক সময় ভাব প্রকাশ পায়, যেন ভাব অর্থ লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ ইল্লা উরিয়া মাকআদাহু মিনান নার ওয়াসা। যে কোনো ব্যক্তি জান্নাতে যাবে, এই যে কোনো ব্যক্তি জান্নাতে যাবে, তাকে জাহান্নামে তার বাসস্থান দেখিয়ে দেওয়া হবে, জায়গাটুকু দেখিয়ে দেওয়া হবে। লাউ আসা, যদি সে পাপী হতো, সে যদি পাপ করে যেত, ওকে বলা হবে, এই তুমি জান্নাত যাচ্ছ না, তুমি যদি পাপ করতে এই পাপীগুলোর মতো, তাহলে তোমাকে কিন্তু এই জাহান্নামে এই জায়গায় থাকতে হইতো, এই জায়গায় থাকতে হইতো। কি জন্য এই কথা বলা হবে? লাভ কি? লিয়াজদাদা শুকরান, যাতে করে এই কথাটি শোনার পরে আল্লাহ শুকরিয়া দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আলহামদুলিল্লাহ যে আমাকে নামাজি বানিয়ে, আলহামদুলিল্লাহ আমাকে মুসলিম করেছিলেন, তাই না? জি, এভাবে শুকরিয়া আদায় করবে। ওয়ালা ইয়াদখুলুন নার আহাদুন, আর যে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে, যখন জাহান্নামে চলে গেছে, ইল্লা উরিয়া মাকআদাহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের জায়গাটুকু দেখানো হবে। এই জাহান্নামে শোন, এই যে তোর জান্নাতের জায়গা ছিল, জায়গাটা দেখে নে ভালো করে, এই জায়গা তোরই ছিল। তাকে দেখানো হবে জান্নাতের সেই জায়গাটুকু। লাউ আহসানা, যদি সে নেক আমল করতো, সৎ কাজ করতো। তুই যদি ভালো কাজ করে আসতি, মুসলিম হয়ে যাতি, মুনাফিক আর নাস্তিক না হতি, তুই যদি বেনামাজি না হতি, তুই যদি চুরি ডাকাতি না করতি, আর খুন না করতি, জেনা না করতি, তো তোর এই জায়গাটা ছিল। লিয়া কোন, আর কি জন্য একে কেন জান্নাতের জায়গাটুকু দেখার হবে? যাতে করে তার আক্ষেপ হইতে থাকে যে হাই 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 হাই। এটা উদাহরণ দিতে হবে, বুঝবেন। যাদের দাদা আমলে অনেক জমি জায়গা ছিল,
দাদা আমলে অনেকের, বাবার আমলে অনেকের। আপনার হয়তো জমি জায়গা নেই, 2 বিঘা জমি নেই, কিন্তু আপনার বাবার 50-100 বিঘা জমি ছিল। এক দাগে ধরেন 20 বিঘার দাগ ছিল। আমরা দেখেছি একসময় এরকম ছিল আমাদের। তো 20 বিঘার দাগ একবারে, এই মাথা এই মাথা যত দূর পর্যন্ত নজর আছে সব জমি আমাদের। কিন্তু জমিটি আমরা পাইনি। জমিটি কার ছিল? আমার দাদার ছিল। কিন্তু দাদার জমিটা তখন বিক্রি করে করে খেয়ে নিয়েছে আমার বাবারা, অথবা আমার দাদাই খেয়ে ফেলেছে। কিন্তু গ্রামের মুরব্বীরা যারা আছেন তখন আমাকে দেখাচ্ছেন, আমি নতুন প্রজন্মের লোক, জানো এই যে দেখছো না এই বিশাল দাগ, জমির দাগ, এটা কিন্তু তোমার দাদার নামে ছিল। এই যে আম বাগান তোমার ছিল, তোমার দাদার ছিল। কত আক্ষেপ হয় বলুন তো দেখি। উফ, যদি এটা সংরক্ষণ করতে পারতো, এটা যদি হেফাজত করতে পারতো তো কত কাজ হইত, ঠিক না? জি। 6570 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন বললাম হে আল্লাহর রাসূল, মান আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আপনার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি ভাগ্যবান কে হবে? সবচেয়ে বেশি সৌভাগ্যকার হবে? আপনার সুপারিশ পেয়ে কে সবচেয়ে বেশি ভাগ্যবান হবে? কে হকদার বেশি? ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ জানানতু ইয়া আবু হুরায়রা, আমার এটি বিশ্বাস ছিল আবু হুরায়রা, যে আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউয়ালা মিন, তোমার পূর্বে অন্য কেউ এই প্রশ্ন করবে না বা করতে পারবে না। কেন? লেমা রায়তু মিন হিরসিকা আল হাদিস, কারণ তোমার হাদিস শিখার ক্ষেত্রে বড়ই আমি আগ্রহ লক্ষ্য করেছি। আমি মনে মনে ভাবছিলাম যে এই প্রশ্ন তুমিই করবে, অন্য কেউ, হ্যাঁ, অতদূর পর্যন্ত ব্রেন যাবে না। কিন্তু আবু হুরায়রা নেই বিবি বাচ্চা, নেই বাড়িঘর, নেই কাজকর্ম ব্যবসা বাণিজ্য, শুধু নবীর কাছ থেকে শিখা মসজিদে নববীতে, আর না খেয়ে সর্বহারা নিঃস্ব হয়ে মসজিদে পড়ে থাকে, মসজিদ নবীতে পড়ে থাকে। যদি কিছু আসলো, হ্যাঁ, খেজুর টেজুর কেউ নিয়ে আসলো, কিছু খেলেন, হ্যাঁ, কিছু হাদিয়া তোহফা আসলো বা সাদকা আসলো, আর না হলে না খেয়ে আছেন তো আছে। উদ্দেশ্য কি? যে অল্প সময় পেয়েছি আমি এলেম শিখবো, সবসময় এলেম শিখবো, মসজিদে পড়ে সবসময়। আসাবে সুফার একজন ছিলেন তিনি। তো তোমার যে আগ্রহ দেখেছি, আগ্রহতে আমার বিশ্বাস ছিল যে এই প্রশ্ন তোমার ছাড়া আর কেউ তোমার পূর্বে করবে না বা করতে পারবে না। তারপরে উত্তর বললেন। প্রশ্ন কি ছিল? কে আপনার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি ভাগ্যবান হবে? ভাগ্যবান কি? সবচেয়ে বেশি ভাগ্যবান। আসাদুন নাস বিশাফাতি, আমার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি ভাগ্যবান ইয়াউমাল কিয়ামতের দিনে এমন ব্যক্তি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলেছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ভালো করে অর্থটি মনে রাখেন, অনেকেই জানেন না এর অর্থ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো এই নেই সে, না 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 না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, এগুলো সব ফালতু কথা, এগুলো কোনো অর্থ না। হ্যাঁ, এলাহ মানে হচ্ছে মাবুদ। হ্যাঁ, আর মাবুদ যেহেতু 2 রকমের, হক আর বাতিল। আল্লাহর ইবাদত হলে হক, আর যদি দরগা দুর্গার পূজা হয় তাহলে সেটি হচ্ছে বাতিল। সুতরাং কি বলতে হল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ, সত্য উপাস্য নেই। তাহলে অন্যরা যে উপাসনা করছে, কেউ গাছের, কেউ তারকার, কেউ সূর্যের, কেউ নক্ষত্রের, কেউ আগুনের, কেউ মূর্তির, কেউ মাজারের, বলছে যে বাতিল, ভ্রান্ত। এটি ইসলাম নয়, এটি আল্লাহর কখনো বিধান নয়। আল্লাহ কখনো শিরকের ধর্ম নাযিল করেন না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়লেই হবে? শর্ত, একটি শর্ত সব জায়গায় লাগানো আছে। খালিসাম মিন কিবালি নাফসিহি, অন্তরস্থল থেকে, নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে যদি বলে। যেই ব্যক্তি আন্তরিকতার সাথে বলবে আল্লাহ তোমার ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই, একমাত্র তুমি হচ্ছে আমার মাবুদ, সে ইবাদত করবে না? একেবারে জিরো? আরে ঘাটতি থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু সর্বনিম্ন কিছু না কিছু তো থাকবে। এই সর্বনিম্ন এবাদতই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সর্বনিম্ন এবাদত হচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজ। ভালো করে রাখবেন, কারণ এই হাদিস থেকে অনেকে বিভ্রান্ত হয় যে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, নামাজ না পড়লে কি হবে? না না, তারপরে ইবাদত কই? আপনি বলছেন আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুমি মাবুদ, তো ইবাদত কোথায়? একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে প্রথম কি করি?
উজু করে নামাজ পড়তে নিয়ে যায়। হ্যাঁ, এটাই না শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রতিদিনই বলছি বিষয়গুলি, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা মনে করে মিলাদ করা যাবে না, শবে বরাত করা যাবে না, নিয়ত পড়া যাবে না, এইটা বিদাত সেটা বিদাত, আহলে হাদিস, কিন্তু বেনামাজি। আরে ভাই, বেনামাজি তো ফায়দা কি তোমার? এসব বেদাত থেকে বেঁচে কি আর ফায়দা হইল তোমার? তোমার বেনামাজি তো জাহান্নামে যেতে হবে তোমাকে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নামাজের গুরুত্বটি অনেক বেশি আমাদের সমাজে দিতে হবে। মানুষ মনে করে যে এই ছেলে এত ভালো ছেলে, বাপ মার দেখাশোনা সারা জীবন তো করলো, ভাই বোন সবগুলিকে মানুষ করলো, সবগুলি বিয়ে শাদী দিল, সবগুলিকে বিদেশ নিয়ে গেল, সবগুলিকে স্বাবলম্বী করলো, সবার জন্য দেখানো বাড়ি করেছে, সবার জন্য। আরে জান্নাত মনে হয় জান্নাত, অথচ বেনামাজির জন্য জান্নাত না। এইসব করে জান্নাত পাওয়া যাবে না যদি আসলটা না থাকে। আসলটা যদি না থাকে, আসল থাকলে বাকিগুলো তখন জান্নাতে আপনার মর্যাদা উঁচা করবে। কিন্তু জান্নাতে যেমন সর্বনিম্ন তৌহিদ, হ্যাঁ, শিরক মুক্ত হওয়া, আর 5 ওয়াক্ত সালাত 17 রাকাত প্রতিদিন অবশ্যই হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 6571 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আলাম আখির আহলিন নারে খুরুজা মিনহা। আমি জানি সর্বপ্রথম ওই ব্যক্তিকে যে জাহান্নাম থেকে, আমি জানি সেই ব্যক্তিকে যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বেরোবে। উল্টা করে দিয়েছিলাম নাকি? বলছিলাম ইন্নী লা আ'লামু, আমি ভালো করে জানি, আখিরা আহলিন নারে খুরুজাম মিনহা, যেই ব্যক্তি সব শেষে জাহান্নাম থেকে বেরোবে, সব শেষে জাহান্নাম থেকে বেরোবে, সর্বশেষ ব্যক্তি। তারপরে আর কোনো ব্যক্তি জাহান্নাম থেকে বেরোবে না, সব কাফেরগুলো শুধু থেকে যাবে। ও আখির আহলি জান্নাতে দখুলান, তাহলে সব শেষে যখন জাহান্নাম থেকে বেরোলো, তাহলে সব শেষে জান্নাতে প্রবেশকারী হবে, সর্বশেষ জান্নাতি। কে? রাজুলুন, এমন ব্যক্তি সে, ইয়াখরুজু মিনান নার হাবুয়ান, জাহান্নাম থেকে জ্বলে 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 এত ক্ষীণ হয়ে বেরোবে, যদি আল্লাহ তাকে বের করেছেন, কিন্তু এত ক্ষীণ হয়ে গেছে যে সে হাঁটতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, চলতে পারছেন না, তখন হাবুয়ান, হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বেরোবে। জাহান্নাম থেকে বেরোবে হামাগুড়ি। বাচ্চারা যে হামাগুড়ি দেয় প্রথম যখন 8 মাস 9 মাস হয়, তখন দেখেন না, হামাগুড়ি দেয়, দৌড় দেয়, হ্যাঁ, হামাগুড়ি দিয়ে। ফায়াকুরুল্লাহ, তখন আল্লাহ বলবে, ইযহাব, যাও, ফাদখুলিল জান্নাত, এখন তোমাকে জাহান্নাম থেকে বের করে যাও, জান্নাতে চলে যাও, যাও জান্নাতে যাও। ফাইয়াতিহা, জান্নাতের কাছাকাছি সে আসবে। ফায়ুখাইয়ালু ইলাইহি, কিন্তু তার মনে হবে, খেয়াল হবে। ইউখাইয়ালু, যে আমরা খেয়াল, আমার খেয়াল এটা হচ্ছে, বলি না আমরা বাংলায়, খেয়াল শব্দটি কিন্তু আরবি শব্দ। ফায়ুখাইয়ালু ইলাইহি, তার ধারণা হবে, দেখে তাকে মনে হবে, আন্নাহা মালআ, যে জান্নাত ভরপুর হয়ে আছে, জান্নাতে কোনো জায়গায় নেই, এত লোকারণ্য। কোনো জায়গায় যদি খুব বেশি বড় গ্যাদারিং থাকে, মেলা জায়গা খালি আছে, কিন্তু মনে হবে সব ফুল হয়ে আছে। মসজিদে নববীতে না, মসজিদে হারামে এই দৃশ্য দেখতে পাবেন। কিন্তু যারা জানে ভালো, তারা কিন্তু জানে যে কীভাবে ভিতরে জায়গা পেতে হবে, বুঝছেন না? দরজার কাছে সবাই কি ওখানে ভিড় জমিয়েছে, দরজা দিয়ে ঢুকতে দেখছে সব ফুল আর ফুল, ফুল আর ফুল। আপনি চলে যান ভিতরে ঢুকে চলে যান, দেখবেন যে ভিতরে দিয়ে ঘুরে যখন আসবেন, জায়গা খালি সব পড়ে আছে। বুঝতে পারছেন? জি হ্যাঁ, একবারে ঠিক শেষ সময় যাবেন না, কিন্তু কিছু সময় আছে যে সময়গুলোতে ভিতরে জায়গা অনেক খালি আছে, কিন্তু এক শ্রেণীর মূর্খ লোকের সুবিধাবাদী, গেটের কাছে থাকবো, তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবো, অথবা তারা মানে কত ঝামেলায় যাবো। আর নতুন লোকের আজকাল আসছে, মনে করে যে কোথায় গিয়ে হারিয়ে যাবো, গেটের কাছেই থাকে। তো এই লোক জান্নাতের কাছে গিয়ে দেখবে সব তো ফুল হয়ে আছে, ফায়ার জো ফিরে আসবে, এসে আল্লাহকে বলি, ইয়া রব্বি, হে রব, ওয়াজাদতুহা মালা, জান্নাত তো একবার ফুল দেখলাম, ভরপুর হয়ে আছে, কোনো জায়গা নেই আল্লাহ, একটা লোকের জায়গা নেই জান্নাতে। ফায়াকুল, সে বললেন, তখন আল্লাহ বলবেন, ইযহাব, যাও, ফাদখুল, যাও, তোমাকে বললাম জান্নাতে প্রবেশ করো, যাও। ফাইন্না লাকা মিসলা দুনিয়া ওয়া আশরাত আমসালি, তোমার জন্য পৃথিবীর সমান এবং আরও 10 গুণ, তার মানে 11 গুণ। হ্যাঁ, তার মানে কত হয়? পৃথিবী এবং আরও 10 গুণ, তো 11 গুণ হলো না? 11 পৃথিবী
11 পৃথিবী দেওয়া হবে। কোন কোন রিওয়ায়াতে এরকম আছে, কোন কোন রিওয়ায়াতে আছে যে 10 গুণ। জি। ফায়াকুলু, আচ্ছা এই লোকটি শুনে কি বলবে বলেন তো দেখি। ও দেখছে আমার তো ঢোকারই জায়গায় দেখছি না, আর আল্লাহ বলছেন তোমাকে দুনিয়া এবং দুনিয়ার আরো 10 গুণ দেওয়া হলো, 11টা দুনিয়া দেওয়া হলো, 11টা পৃথিবী দেওয়া হলো। তখন সে বলবে আতাসখারু মিন্নি আও তাযহাকু মিন্নি, আল্লাহ তুমি আমাকে নিয়ে কৌতুক করছো, হ্যাঁ মানে হাসি রসিকতা করছো, ঠাট্টা মস্করা করছে আল্লাহ। আও তাযহাকু মিন্নি, আমাকে নিয়ে আপনি হাসাহাসি করছেন আল্লাহ, আমাকে নিয়ে হাসাহাসি করছেন। ওয়ান্তাল মালিক, অথচ আপনি হচ্ছেন অধিপতি, সব কিছুর মালিক। আপনার জন্য কি এটা মানায় যে আমাকে নিয়ে আপনি হাসি ঠাট্টা করবেন আপনি? ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি। বর্ণনাকারী কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতে পারেনি, হেসে দিয়েছেন। হ্যাঁ, তার কথা শুনে হেসে দিয়েছেন, কারণ ও কল্পনাও করতে পারেন না যে আমার একটা লোকের ঢোকার জায়গা পাচ্ছি না, আর বলছে তোমাকে 11 দুনিয়া দেওয়া হলো, 11 পৃথিবী দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন, এমন হেসেছেন হাত্তা বাদাত নওয়াজিজহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাড়ির দাঁতটা বেরিয়ে এসেছে। এমনভাবে হেসেছেন যে মুখটা একটু খুলে যাওয়ায় মাড়ির দাঁত দেখা দিয়েছে, যেটা খুব কম, বিরল হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়াকানা ইউকালু, আর বলা হবে এই লোকটি সম্পর্কে, যালিকা আদনা আহলিল জান্নাতে মানজিলাতান, এই লোকটি সবচাইতে নিম্নমানের জান্নাতি, সবচাইতে নিচু শ্রেণীর জান্নাতি। তার রাজত্ব কত বড় হবে? পৃথিবী এবং হ্যাঁ আরো 10 গুণ, পৃথিবী আরো 10 গুণ। যারা যাননি বা যায়নি শুনেছেন যে কানাডার পূর্ব দিক থেকে পশ্চিম দিক যেতে, বা আমেরিকার পূর্ব থেকে পশ্চিম যেতে কত ঘন্টা ফ্লাইট লাগে? হাসান কে বলল? মাশাআল্লাহ, কিছুটা নলেজ আছে। 5 ঘন্টার বেশি এই ফ্লাইটে, তো এয়ারলাইন্সে চাকরি করে, তো 5 ঘন্টার বেশি। কল্পনা করতে পারেন? অথচ সৌদি আরবে কত ঘন্টা লাগে? 2.5 ঘন্টা। আমি এখান থেকে জিজান, লাস্ট হচ্ছে জিজান গিয়েছি, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টার মধ্যে যাওয়া, 2.5 ঘন্টা 3.5 ঘন্টায় যাওয়া যায়। বুঝতে পারছেন না? এইরকমই ভারতে 3 ঘন্টা লাগবে হয়তো, আপনি এ প্রান্ত থেকে ওই প্রান্ত 3-3.5 ঘন্টার মধ্যে চলে যাবেন। 5 ঘন্টা একই দেশের মধ্যে লাগে। অথচ পৃথিবীর মানচিত্রে দেখবেন যে কানাডা ও আমেরিকা কতটুকু, এমন কোনো বেশি না। ওর চাইতে অনেক বেশি হচ্ছে প্রশান্ত মহাসাগর, ওর চাইতে অনেক বেশি ধরনের আটলান্টিক সাগর আছে, আরও কত সাগর মহাসাগর আছে না নেই? চিন্তা করুন তাহলে। আর একজন নিম্ন শ্রেণীর, সবচাইতে নিম্ন শ্রেণীর জান্নাতীকে পৃথিবীর কত গুণ দেওয়া হবে? 10 পৃথিবী এবং আরও 10 গুণ দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। অধ্যায় যেহেতু চলে এসছে, এক লাইন একটা হাদিস রয়েছে, 6572 নম্বর হাদিস। বলছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, গতকালকে হাদিসটি কিন্তু বলেছিলাম, এসেছিল এবং সেখানে বলেছিলাম প্রসঙ্গে। এই আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? চাচা। তিনি একবার বললেন নবীকে, হাল না ফাতা আবা তালেবিন বেশাই, আপনি কি আপনার চাচা আবু তালেবের কোনো উপকার করতে পেরেছেন? ও তো জাহান্নামে চলেই গেল কাফের হয়ে, আমরা ইসলাম কবুল করলাম, সে তো আর ইসলাম কবুল করলো না, তো কোনো উপকার করতে পারলেন ভাতিজা হয়ে? তখন উত্তরটি এখানে আসেনি, অন্য হাদিসে রয়েছে যে আমি যদি লাউলা আনা, যদি আমি না হইতাম তাহলে জাহান্নামের নিম্ন স্তরে থাকতো, কিন্তু আমার সুপারিশে সে জাহান্নামের কিনারায় একেবারে রয়েছে, কিনারায়, যেখানে তার পায়ের তলায় শুধু আগুন, পায়ের ওপরেও আগুন যায় না, পায়ের তলায় আগুন, তাতেই কি হচ্ছে, এত তার কঠিন শাস্তি হচ্ছে যে তার মগজ টকবক করে ফুটছে। এটি সবচেয়ে হালকা আযাব, হালকা শাস্তি জাহান্নামের। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।